কপিল মুনি মাকে জ্ঞান প্রদান করেছিলেন। তাহলে সেটা হবে কি করে? তাদেরকে আগে আমাদের জ্ঞান প্রদান করতে হবে, তারপরে তারা আমাদেরকে জানাবে। ছোট্ট একটা বীজ বপন করলে সে অনেক বড় বৃক্ষ হয়, সেই বৃক্ষে আবার অসংখ্য ফলও হয়। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। গুরুদেবের কাছে গিয়েছি, গুরুদেব আমাদের কর্ণমূলে মন্ত্র প্রদান করেছেন, ওই পর্যন্ত। এমন এমন অনেক জনের সঙ্গে সাক্ষাৎ হয় যারা বলেন যে গুরুদেব কি বলেছিলেন বুঝতেও পারিনি, আর কোনোদিন জপও করিনি, সে জানিই না। এই চৈতন্য কি? যার চৈতন্য আছে সে উত্তেজনায় সাড়া দেয়। এখন আমরা ভগবানকে বিগ্রহ রূপে সেবা করি, সেই ভগবানের যে চৈতন্য আছে আমরা উপলব্ধি করি। আমাদের উপলব্ধির দ্বারা ভগবানকে চৈতন্যময় করে তুলতে হবে, এটাই বেদব্যাসজি বোঝাতে চেয়েছেন। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। বন্দে গুরুনি ভক্তানি স্বামীশাবতারকং তদ প্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদ্যীত গৌরোদয় পুষ্পবন্ত চিত্রছন্দ তমান্নোদৌ। বন্দে অদ্বৈত আচার্য ভক্ত অবতারমীশ্বরম যস্য জ্ঞাতা মনোবৃত্তিং শ্রীচৈতন্য অবতারোদ্ভবী। গদাধর মহাং বন্দে সহস্রীবাস পণ্ডিতম শ্রীচৈতন্য প্রেম পাত্র ভক্ত শক্ত অবতারকৌ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ং সর্ব অবতার সদ্ভক্ত সর্বভক্ত জনশ্রয়ং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরং বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ভগবানের সেবায় যখন ব্রতী হয়েছি তখন সেবাটা যেন যথার্থ হয়, কারণ আয়োজন উদ্যোগ পরিশ্রম সেটা যেন পণ্ডশ্রম না হয়। এত পরিশ্রমের উদ্দেশ্য কি? আমরা কি উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান আয়োজন করছি? ভগবত ভক্তি লাভ করা। কারণ আর সব কিছু আপনি অর্থ দিয়ে বাজার থেকে ক্রয় করতে পারবেন, কিন্তু ভগবত কৃপা ভগবত ভক্তি বাজার থেকে কিন্তু ক্রয় করতে পারবেন না। এই সামগ্রীগুলোর আয়োজন, এই সামগ্রীগুলো প্রয়োজন ভগবত সেবার জন্যে। সেই সেবা যখন যথার্থ হবে তখন ভগবত কৃপা লাভ করা যাবে। তাহলে বাজারে যাওয়ার প্রয়োজন কেন? এই পুষ্পমালা চন্দন ইত্যাদি আয়োজন প্রসাদী সমস্ত বস্তুর প্রয়োজন তার জন্যে, কিন্তু ভাগবতী আসরে আসবার প্রয়োজন কেন? ভগবানের ভক্তি ভগবানের কৃপা লাভ করবার জন্যে। তাই আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, জানার শেষ নেই। যতদিন বাঁচি ততদিনই শিখি। তাই আমাদেরকে শেখার জন্যে ছোটবেলায় যেমন শিক্ষকের কাছে যেতে হয়েছে, আমাদের পারমার্থিক জগতের শিক্ষার জন্যে আমাদেরকে এই
সমস্ত গুরুর চরণ আশ্রয় করতে হবে, ভাগবতীয় আসরে হরিবাসরে উপস্থিত হতে হবে, না হলে পারমার্থিক শিক্ষা লাভ করা যাবে না। তাই সুন্দর আয়োজন, সাধুবাদ জানাই, এবং সেখান থেকে যদি আপনারা কিছু অর্জন করেন তাহলে আপনাদের উভয় দিকের লাভ। তো আজকে আমরা যে উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত আয়োজন করেছি, সেই ভাগবতজিকে আমাদেরকে আগে চিনতে হবে। কারণ মর্যাদা তখনই দেওয়া যায় যখন তার কি গুণ আছে, তার কি সম্পদ আছে, সেইগুলো না জানবো ততক্ষণ কিন্তু তাকে আমরা মর্যাদা বা সম্মান দেব না। আমরা ভাগবতজি কি সেটাই জানি না, সেই জন্যে আমরা সেখানে আসি না। তাহলে জানবো কখন? আগে আসতে হবে, তারপর তাকে জানতে হবে। যখন জানবো তখন মানবো, তখন আমাদের শ্রদ্ধা নেমে আসবে। তো সেই জন্যে শ্রীমদ্ ভাগবতজি হচ্ছেন ভগবানের বাঙ্ময়ী রূপ। বাঙ্ময়ী মানে বাক্য, মানে ভাগবতের মধ্যে যে অক্ষরগুলো আছে প্রতিটি অক্ষরই ভগবান। আমরা এটা জানি না, আমরা জানি এটা একটা গ্রন্থ, একটা বই, যে আসে সে ঘাড়ে করে নিয়ে আসে, বক বক করে আর বাড়ি চলে যায়। কিন্তু না, এই ভাগবতজি সৃষ্টি হলেন কেন? আমরা হচ্ছে কলিহত জীব, আমাদের সামনে ঘোর অন্ধকার আসছে। আমরা কলি ঘর তিমিরে জন্মগ্রহণ করেছি। তিমির মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি? যেখানে পাপ, অন্যায়, অপকর্ম থাকে, সেইটার নাম হচ্ছে অন্ধকার। সেই অন্ধকার থেকে যখন প্রকাশের দিকে যাব, যখন দিনের আলো প্রকাশ পায়, তখন দেখবেন চোররা চুরি করতে পারে না। তাহলে চোর কখন চুরি করে? রাত্রির অন্ধকারে। মানুষের মধ্যে অন্যায় বোধগুলো কখন জাগ্রত হয়? যখন অন্ধকার থাকে, অর্থাৎ অজ্ঞানতা থাকে। অন্ধকার মানে এখানে আমরা এত আলোর মধ্যে বসে থেকে অন্ধকার কথাটা বলছি কেন? তো ভাগবতজিকে আমাদের চিনতে হবে। কেন না, এই কলির ঘোর তিমির মানে ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে আমরা এসেছি। সেই অন্ধকার থেকে আলোর দিশায় পৌঁছানোর জন্যে যখন রাত্রির অন্ধকার নেমে আসে, আমরা অপেক্ষা করি দিনের আলো কখন ফুটবে। দিনের আলোটা কিভাবে সারাটা দিন আমরা পার করে ফেলি বুঝতেই পারি না, আবার রাত্রির অন্ধকার নেমে আসে। অন্ধকার নেমে আসলেই আমরা আলোর প্রতীক্ষা করি। ঠিক সেই রকম আমরা যে কলি ঘোর তিমিরে আবির্ভাব হয়েছি, এই ঘোর তিমির মানে অন্ধকার, এর থেকে আলোর দিশা কে দেবেন? কেন? কারেন্ট যারা এখানে সাপ্লাই দিচ্ছে, লাইট যারা জ্বালিয়েছে, তারা আলোর দিশা দেবে। সত্যি যদি এই আলোতে সব কিছু দেখা যেত, তাহলে যার অক্ষর জ্ঞান হয়নি সে কি গ্রন্থটা খুলে দিলে পড়তে পারবে? যে অ ক খ না চিনেছে, তার সামনে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থটা খুলে দিয়ে আলো জ্বালিয়ে দিই, সে কি দেখতে পাবে? কেন পাবে না? না, তার অক্ষর জ্ঞান নেই। তাহলে যার যে জ্ঞান নেই, সেই জ্ঞানটার প্রকাশ পাওয়াটাই হচ্ছে আলো। সুতরাং এই গ্রন্থের মধ্যে কত কি লেখা আছে, আমি যদি অক্ষর জ্ঞান সম্পন্ন না হই, এটা ধরে মাথায় করে বহন করে সারা দেশ ঘুরে বেড়ালেও এর থেকে কোনো জ্ঞান আমার মধ্যে প্রবেশ করবে না। তাই এই আলোতে সেই জ্ঞান আসে না, এই স্বাক্ষর জ্ঞান হলে যে জ্ঞান আসে। তাই জাগতিক জগতের আলো বাহ্যিক অন্ধকার দূর করতে পারে, জ্ঞানের আলো আমাদের অভ্যন্তরীণ অন্ধকারকে দূর করতে পারে। তাই আমাদের ভেতরে কোন অন্ধকার রয়েছে? আমাদের ভেতরে রয়েছে অজ্ঞানতার অন্ধকার। ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, সেই ভক্ত আমার বড় প্রিয়, যেই ভক্ত পরম জ্ঞানী। এখন যদি কেউ মনে করি যে যার মধ্যে লেখাপড়া বোধ নেই, যে শাস্ত্রজ্ঞানী নয়, সে কি ভগবানের অপ্রিয়? ভগবান এখানে কোন জ্ঞানের কথা বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। ভগবান বলেছেন সেই জ্ঞানের কথা যে জ্ঞানে ভগবানকে জানার তীব্র আকাঙ্ক্ষা থাকে।
আমি কে সেটা জানার তীব্র আকাঙ্ক্ষা থাকে। সেখানে লেখাপড়া জানলাম কি না জানলাম এটা নয়, গুরু বাক্যকে আশ্রয় করতে হবে। কারণ আমি নিজে সব কিছু জেনে পৃথিবীতে আসিনি, আমি পৃথিবীতে এসে জানতে শিখেছি। তাহলে আমি জেনে আসিনি, এসে জানছি। এক একজনকে আমার আশ্রয় করতে হয়েছে। মায়ের হাতটা ধরে জেনেছি ইনি আমার বাবা। এই যে মা আমাকে হাতটা ধরেছেন বলে আমি হাঁটতে শিখেছি। তাহলে যাকে আশ্রয় করে যেটা আমার শিক্ষা লাভ হয়েছে সে সেই বিষয়ে আমার গুরু। সুতরাং গুরুকে আশ্রয় করেই আমার জ্ঞানের প্রকাশ হবে। তো সেই জ্ঞানের প্রকাশ হবে কখন? আজকে যে শ্রীমদ্ ভাগবত আমরা আস্বাদন করতে বসেছি, এর প্রতি প্রীতি নেই। কারণ কি? একে আমরা চিনি না। আপনার গৃহে একটা ব্যাগ আপনার বাড়ির মালিক এনে রেখেছেন, প্রতিদিন সেই ব্যাগটা নিয়ে তিনি বাজারে যান, আবার প্রতিদিন এনে ওখানে রাখেন। আপনি জানেন ব্যাগটা নিয়ে উনি বাজারে যান, কিন্তু পরদিন প্রাতকালে বলছেন আমার সেই ব্যাগটা কোথায় গেল? ওই যেখানে রেখেছো সেখানেই আছে। আরে খোঁজো না, ব্যাগটা কোথায় গেল? আপনি খুঁজছেন না, কারণ আপনি জানেন ওই ব্যাগটা প্রত্যেকদিন নিয়ে বাজারে যায়, প্রতিদিন এনে রাখে। যখন আপনার কর্তা বললেন আরে ব্যাগের মধ্যে 1 লাখ টাকা রয়েছে, কালকে ব্যাংক থেকে তুলেছি, তখন আপনি কিন্তু আপনার বাদ বাকি সব কর্ম ফেলে রেখে ছুটে আসবেন ওই ব্যাগটা খোঁজার জন্য। কারণ কি? আপনি জেনেছেন ওই ব্যাগটার মধ্যে 1 লাখ টাকা আছে। তাহলে ওই ব্যাগের মূল্য এখন কত? 1 লাখ। সেই জন্যে আপনি খুঁজতে এসেছেন। ঠিক সেই রকম আপনি এই ভাগবত গ্রন্থটাকে জানছেন না, জানছেন একটা বই। যখন এর মধ্যে কি আছে একটু একটু করে আস্বাদন করতে থাকবেন, তখন আপনি জানবেন এর মূল্য 1 লাখ টাকা। তখন আর বাড়ি বসে থাকতে পারবেন না। যেখানে ভাগবত রস ঝরে পড়বে আপনি সেখানে ছুটে যাবেন। তাই মূল্যটাকে না জানলে তাকে মূল্যায়ন করা যায় না, আর সেই মূল্যায়ন যখন না করা যায় তাকে শ্রদ্ধা করা সম্ভব হয় না। সেই জন্যেই প্রত্যেকের কাছেই করজোড়ে নিবেদন, আমরা নাই জানতে পারি সেটা কোনো অপরাধ নয়, কিন্তু জানার সুযোগ পাওয়া সত্ত্বে যদি তাকে অতিক্রম করি, প্রত্যাখ্যান করি, সেটা অপরাধ। আমরা কলিতে যে মানব দেহ পেয়েছি এটা আমাদের পরম সৌভাগ্য যে কলিতে আমরা মানব দেহ পেয়েছি। কারণ মানব দেহ অত সহজে মেলে না। 84 লক্ষ যোনি, 80 লক্ষ যোনি আমাদেরকে অতিক্রম করতে হয়, তারপর 4 লক্ষ মানব জীবন প্রাপ্ত হই। প্রথমেই মানুষ হয়েই অমনি ভগবত সেবায় ব্রতী আমরা হই না। কারণ অনেকগুলো পথ পার হতে হতে আমাদেরকে ভগবত সেবা পর্যন্ত আসতে হয়। যেমন প্রথম শ্রেণীতে ভর্তি হয়েই মাধ্যমিক পাশ করা যায় না, সেই রকম মানব জীবন পেয়েই যে আমি ভগবানের ভক্ত হব এটা আমি বলতেও পারি না। কত জনম পার করে ভগবান ভক্ত হতে পারবো সেটাও জানি না। তাই আমাদের মূল লক্ষ্য হবে যে কেন মানব দেহ পেলাম, মানব দেহ প্রাপ্তির উদ্দেশ্য কি, করণীয় কর্তব্য কি। এই যে কলিহত জীব আমরা, আমাদের এই ভয়ঙ্কর অন্ধকার থেকে আলোর দিশারি এই শ্রীমদ্ ভাগবত। ভগবান নিজ মুখেই বলেছেন তিরোধায়া প্রবিষ্টায়াম ভাগবত অর্ণবম। তিনি কি বলছেন? আমি দাপর যুগের লীলাকে যখন তিরোধান করলাম, অর্থাৎ অবসান হলো, তারপর আমি নিজেকে প্রবিষ্ট করলাম, মানে প্রবেশ করালাম শ্রীমদ্ ভাগবতের মধ্যে। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণ ভগবান। তার প্রত্যেকটা বাক্যই ভগবান, প্রত্যেকটা অক্ষর ভগবান। নিজেই প্রকাশ করে গেলেন যে আমি তিরোধান করেছি এবং প্রবিষ্টম হয়েছি, অর্থাৎ প্রবেশ করেছি শ্রীমদ্ ভাগবতের মধ্যে। তাই এই শ্রীমদ্ ভাগবতকে সেবা করা মানে সাক্ষাৎ গোবিন্দের সেবা করা। একটু কি বুঝলাম যে এটা ভাগবতটা কি? সাক্ষাৎ গোবিন্দ। তার কোন রূপ? এটা বাক্য, শব্দ, বর্ণ রূপে তিনি এই ভাগবতের মধ্যেই প্রবেশ করে আছেন। তো কলির জীব যদি কিছু না করতে পারে,
এই ভাগবতের 1 শ্লোক, অর্ধেক শ্লোক, 1/4 শ্লোকও দিনে শ্রবণ করে, তাহলে অনেক গরু দান করার যে পুণ্য, সেই পুণ্য ফল সে লাভ করতে পারে। তাহলে আমাদের তো উদ্দেশ্য কি? আমরা কিছু লাভ করার জন্য এসেছি। আমরা বাজারে আসি কেন? কিছু কেনাকাটা করতে। আমরা এখন এসেছি কোথায়? ভবের হাটে। এই ভবের হাটে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন এখান থেকে কিছু সংগ্রহ করে যাবার জন্যে। তো সংগ্রহ করতে এসে যদি সব হারিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমাদের জগৎপিতা আমাদেরকে ছেড়ে দেবেন না, আমাদের বারবার এই চক্রাকারে এই পৃথিবীতে প্রেরণ করবেন। যা ভুল হবে তাকে আবার ঠেলে পাঠাবেন, যে তোমার এইগুলো অর্জন হয়নি, তুমি আবার যাও। তাই আমরা যে এত সুন্দর গ্রন্থ শাস্ত্র পেলাম, তাকে মর্যাদা দিতে হবে, তার থেকে কিছু আহরণ করতে হবে। আমাদের শিক্ষার অনেক বস্তু সামনে ছড়ানো, আমরা বুঝতে পারি না, তাই শিক্ষা নিতে পারি না। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে কোথায় জমা করে? মৌচাকে। এই যে মৌচাকে ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করে, মৌমাছির সুরটা কত বড়! এত ছোট্ট ক্ষুদ্র যে জায়গাটা, সেইটা দিয়ে সংগ্রহ করে কিলো কিলো মধু সঞ্চয় করে ফেলে। সেটা তাহলে একটা মৌমাছির পক্ষে সম্ভব নয়। তাহলে কিভাবে এটা সম্ভব হয়? হাজার হাজার মৌমাছি দলবদ্ধ হয়ে একই জায়গায় সঞ্চয় করে। তো কোনো কিছু অর্জন করতে গেলে যে বস্তুটা প্রয়োজন, সেটা হচ্ছে একাগ্রতা এবং সংগঠন। একসঙ্গে মিলে এই সমবেত প্রচেষ্টা দ্বারা কোনো কাজ যদি না আমরা সম্পন্ন করি, তাহলে আমরা সফল হতে পারবো না। কেউ যদি মনে করে এই নামযজ্ঞটা আমি একা একাই করব, হবে কি? কত জনের প্রচেষ্টায় এটা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে সেই জন্যে সমবেত প্রচেষ্টা এবং ধৈর্য, এই সহযোগেই এই কাজটি সুসম্পন্ন হবে। তা আমাদের ভাগ্যমন্দ, স্বল্প আয়ু, ভগবান দেখলেন কলিহত জীব কি করবে? তাদের উদ্ধারের একমাত্র পথ, সেটা হচ্ছে এই ভাগবতী জ্ঞানযজ্ঞ আর হরি নামযজ্ঞ। কালকে কি হবে? এখানে নামযজ্ঞ, হরে কৃষ্ণ মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম, অষ্টপ্রহর ব্যাপী এখানে কি হবে? কীর্তন হবে। তো এটাকে বলা হয় নামযজ্ঞ। আর এইটা হচ্ছে ভাগবত জ্ঞানযজ্ঞ। তাহলে ভাগবত জ্ঞানযজ্ঞ কেন? এখান থেকে অনেক কিছু আমরা আহরণ করতে পারবো। তো সেই জন্যে জ্ঞানযজ্ঞ বলছে, এই জন্যে যে জ্ঞান না হলে ভক্তি জন্মাবে না। যদি জ্ঞানী না হই, তাহলে ভগবত তত্ত্ব জানার আকাঙ্ক্ষাই জাগবে না, আর আকাঙ্ক্ষা না জাগলে ভক্তিও জন্মাবে না। সেই জন্যে এই জ্ঞানযজ্ঞ, কথাযজ্ঞকে আগে আশ্রয় করতে হবে। এই জ্ঞানযজ্ঞটা কিভাবে সম্পন্ন হবে? ভগবানের চরণ যেন বিশুদ্ধ অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে এই কথারূপী ঘৃত আহুতি দিলে ভাগবতী জ্ঞানযজ্ঞের আস্বাদন হবে। কারণ কি? যজ্ঞে কি আহুতি দিতে হয়? ঘৃত আহুতি দিতে হয়। তো ঘৃত আহুতি দিলে কি হয়? যজ্ঞটা সুন্দরভাবে সম্পন্ন হয়। তাই শুদ্ধ বস্তুর সঙ্গে ভগবত চরণের তুলনা করা হয়েছে। সেখানে অগ্নি প্রজ্বলিত কেন না? অগ্নিতে যা কিছু পড়ে তার সমস্ত দূষিত পদার্থ দূরে গিয়ে খাঁটি বস্তুটা স্থায়ী হয়। সোনাকে যখন পোড়ানো হয়, খাদটা পুড়ে নষ্ট হয়ে যায়, আসল সোনাটা থেকে যায়। তাই এই জ্ঞানযজ্ঞ ভগবানের চরণে প্রত্যেকে যদি তারই এই ভাগবত কথা আস্বাদন করা এবং সেটাকেই যদি তার চরণে নিবেদন করা যায়, তাহলে এই ভাগবতী জ্ঞানযজ্ঞটা সুসম্পন্ন হয়। তাহলে আমাদেরকে ওই ভগবান চরণে ভগবানের কথাকেই আহুতি দিতে হবে। কেমন না? গঙ্গা জলেই গঙ্গা পুজো, তারই কথা তারই চরণে আহুতি দেব। কারণ আমার কি আছে?
আমি তো নিজেই আমার না, আমি তো নিজেই তার। সুতরাং যা কিছু নিচ্ছি সেটাও তার, যা কিছু দিচ্ছি সেটাও তার। তাহলে জগতে কে আমাকে কি দিল সেটাকে প্রচার করার কোনো প্রয়োজন নেই, ওটাও তিনি আমায় দয়া করে দিয়েছেন, তাই আমি কোথাও না কোথাও দিতে পারছি। সুতরাং কোনো কিছুই আমার নয়। তাই দান কখনো প্রচারের বিষয় নয়, দান হচ্ছে গুপ্তভাবে করতে হয়। দক্ষিণ হস্ত দান করবে, বাম হস্ত জানতে পারবে না, এটাই হচ্ছে দান। আমরা খুঁজি মান, কারণ আমার দান ঘোষিত হলে জগৎ সংসার জানবে আমি এত বড় দাতা। তাহলে কি হবে, যেখানে যাব সেখানে একটা সম্মান পাবো। তাহলে এই আশায় আমি দান করছি। কিন্তু ভগবত প্রেম যেখানে সংগঠিত হবে সেখানে নিজের প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষাকে আগে বিসর্জন দিতে হবে। তো ভাগবতজি যে কি বস্তু, যদি তাতে আমরা প্রবেশ না করি জানতে পারবো না। মহামুনি বেদব্যাসজি রচনা করেছেন শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোকে। এই শ্রীমদ্ ভাগবত সৃষ্টির প্রাকলগ্নে ছিল ভগবান বিষ্ণুর মুখে, তিনি প্রথম ব্রহ্মাকে প্রদান করেছিলেন। তখন এই ভাগবতের রূপ ছিল মাত্র 4 শ্লোক। 4টে শ্লোকের মধ্যে দিয়ে তিনি প্রথম ব্রহ্মাকে এই ভাগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। কেন 4টি শ্লোকের মধ্যে দিয়ে প্রদান করলেন? কারণ নদী যখন শুরু হয় তখন সেই জায়গায় কিন্তু প্রশস্ত নয়। যে হিমবাহ গলিত হয়ে প্রবাহিত হয়ে নদী হয়ে আসে, দেখবেন সেই হিমবাহ যেখান থেকে ঝরে আসছে সেই জায়গায় পাটা ডিঙিয়ে চলে যাওয়া হয়, সেইটুকু প্রশস্ত। সেই নদীটা যখন প্রবাহিত হয়ে সমতলে এসেছে, গঙ্গা নদীর কথাই ভাবুন, আপনি লাফ দিয়ে এপার থেকে ওপারে নিশ্চয়ই যেতে পারবেন না। তাহলে এটা কি হলো, যখন শুরু হয়েছিল একটা জলধারা, সেই জলধারা প্রবাহিত হয়ে যত বেশি লোকের মধ্যে বিস্তার হলো তত তার ব্যাসার্ধ বাড়ল। ঠিক সেই রকম যখন শ্রীমদ্ ভাগবত সূচনা হয়েছিল, ঠিক ওই হিমবাহ গলিত জলধারার মতো 4টি শ্লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই শ্লোক 4টি আস্বাদন করেছিলেন ভগবান ব্রহ্মা। ভগবান ব্রহ্মা সেই 4 শ্লোক প্রথম প্রদান করেছিলেন নারদ মুনিকে। সেই নারদ মুনি সেই 4 শ্লোক প্রদান করলেন বেদব্যাসজিকে। বেদব্যাসজি চিন্তা করলেন, এই পর্যন্ত ঠিক আছে, আমি পর্যন্ত এই 4 শ্লোক বুঝতে পারবো, কিন্তু বিশ্ব চরাচর মাত্র 4টি শ্লোকের অর্থ অনুধাবন করতে পারবে না। তাই তাদের জন্যে এটাকে বিস্তার করতে হবে। তাই তিনি 18,000 শ্লোকে এই শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন। আর সেই জন্যেই তিনি হলেন মহামুনি ব্যাস। ব্যাস মানে বিস্তার করা। তাহলে কাকে বিস্তার করলেন? 4টি শ্লোককে বিস্তার করে কতগুলো শ্লোক বানালেন? 18,000 শ্লোক, 350টি অধ্যায়। তো এই যে আর 12 স্কন্ধে শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করলেন। তো উদ্দেশ্যটা কি? এই ভাগবতজি সকলের কাছে প্রবেশ করুক। কারণ ওই নারদ মুনি পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে জগৎ সংসার ভাগবতীয় জ্ঞানকে এইভাবে পেতেন না। সেই ভাগবতীয় জ্ঞান প্রদান করার জন্যে বেদব্যাসজি যে বেশি প্রথম শ্রীমদ্ ভাগবতের যে শ্লোক রচনা করলেন, তিনি কি বললেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভয়ম নমঃ। তাহলে প্রথম ভাগবতের প্রথম মঙ্গলাচরণে মহামুনি বেদব্যাসজি বলছেন সচ্চিদ আনন্দ রূপ।
কার রূপের বর্ণনা করছেন এখানে? ভাগবতজির। কি কি রূপ বললেন? সৎ, চিদ, আনন্দ। আমরা ভগবানের বিগ্রহ স্থাপন করেছি, ওখানে গোপালজি বসে আছেন, এখানে ভগবান বসে আছেন, এখানে একটা স্বরূপ দেখতে পাচ্ছি। আর শ্রীমদ্ ভাগবতে বলছেন সচ্চিদ আনন্দ রূপায়। তাহলে এখানে স্বরূপ কিন্তু কথাটা বলেননি, বলেছেন রূপ। রূপ এবং স্বরূপের মধ্যে পার্থক্য কি? রূপ হচ্ছে অরিজিনাল, মানে যেটা একদম খাঁটি, যেখানে কোনো মেকি সাজগোজ নেই। আর স্বরূপ কি? একটা উদ্দেশ্যে, একটা অনুষ্ঠানে যেতে গেলে সেই অনুষ্ঠানের উপযোগী যে সাজ পোশাক পরতে হয়, সেইটা পরে যখন বের হওয়া হয় তখন হয় স্বরূপ। যেমন আজকে সবাই আপনারা তিলক সেবা করেছেন। আপনারা এই তিলক সেবা করে কোনো বরযাত্রী যাবেন কি? কোনো বউ ভাতের আসরে যাবেন কি? যাবেন না কিন্তু। কারণ এই হরি বাসরের জন্যে এই স্বরূপ আপনারা সবাই ধারণ করেছেন। ভগবানও তদ্রূপ, যখন যখন ভক্তরা তাকে যেমনভাবে প্রার্থনা করেন তাদের জন্য তেমন স্বরূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন। কিন্তু এই ভাগবতে বেদব্যাসজি ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন, স্বরূপের নয়। অর্থাৎ তিনি কেমন? তিনি হচ্ছেন সৎ, চিদ এবং আনন্দ ঘন বস্তু। এখন প্রশ্ন হচ্ছে, এই সৎ, চিদ, আনন্দ কি দেখা যায়? একটাও কিন্তু দেখা যায় না। সৎ বললেও দেখা যাবে না, চিদ বললেও দেখা যাবে না, আনন্দ বললেও দেখা যাবে না। তাহলে এই রূপটা আমরা কি করে জানবো? আমরা তো ওই রূপটাকে জানতে পারছি যে স্বরূপটা আমরা দর্শন করছি। তাই বেদব্যাসজি এটা বর্ণনা করে জগৎজীবকে জানাতে চাচ্ছেন যে যে ভগবানকে আমরা সেবা করছি, যে ভগবানকে আমরা পুজো করছি, তার প্রকৃত রূপটা কি? শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে তিনি বললেন, তিনি সদ অর্থাৎ নিত্য, শাশ্বত, চিরন্তন, অর্থাৎ ছিলেন, আছেন, থাকবেন। এটা হচ্ছে সদরূপ। এই রূপকে অনুধাবন করতে হয়, উপলব্ধি করতে হয়, চাক্ষুষ দর্শন সম্ভব নয়। সদরূপটাকে উপলব্ধি করতে হবে যে নিত্য, শাশ্বত। এই যে আমরা বারবার জন্মাই, বারবার মরে যাই, কিন্তু যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি ছিলেন, তিনি আছেন, থাকবেন। আমরা বিনষ্ট হব, কিন্তু আমরা বিনষ্ট হব না, কারণ আমাদের দেহটাই বিনষ্ট হবে। আমাদের যে আত্মা, সেই পরমাত্মারই অংশ, তার কিন্তু বিনাশ নেই, তিনি আবার সেখানেই বিলীন হয়ে যাবেন। তাই এই সদ অর্থে ভগবানের সেই রূপটাকে প্রকাশ করা হচ্ছে যে তিনি নিত্য, জগৎ অনিত্য। কতবার ব্রহ্মা সৃষ্টি হয়েছেন, কতবার নারদ মুনি সৃষ্টি হয়েছেন, কতবার ইন্দ্র সৃষ্টি হয়েছেন, তাদের পতন হয়েছে, আবার পুনরায় সৃষ্টি হয়েছেন, কিন্তু ভগবান সেই অনাদির আদি, তিনি অসীম, তিনি অনন্ত, তার কোনো সৃষ্টি বা বিনাশ নেই, তাই তিনি নিত্য। আর যার সৃষ্টি আছে, বিনাশ আছে, সেটা অনিত্য। তারপর চিদ। চিদ মানে হচ্ছে চৈতন্য বা জ্ঞান। এই চৈতন্য কি? যার চৈতন্য আছে সে উত্তেজনায় সাড়া দেয়। এখন আমরা ভগবানকে বিগ্রহ রূপে সেবা করি, সেই ভগবানের যে চৈতন্য আছে আমরা উপলব্ধি করি। আমাদের উপলব্ধির দ্বারা ভগবানকে চৈতন্যময় করে তুলতে হবে, এটাই বেদব্যাসজি বোঝাতে চেয়েছেন। ভগবানকে আমাদেরকে ভাবতে হবে, বিগ্রহ নয়, তিনি সাক্ষাৎ ভগবান। যদি ভগবানের সেবা দিতে গিয়ে শুধু বিগ্রহ ভেবে সেবা দিই, তাহলে সেই সেবা উপযুক্ত সেবা নয়। তাকে আগে চৈতন্যময় করতেই হবে। কারণ দেখবেন, কোনো জায়গায় যখন মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়, ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা করেন। ওই যে বিল্লপত্রে কাজল করে বলে একটা বস্ত্র দিয়ে আড়াল করো, তো তাকে কি করা হয়? প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো ওই মৃন্ময় মূর্তিকে চিন্ময় রূপ দান করে তারপর তাকে কিন্তু আমাদের পুজো করতে হয়।
ঠিক সেই রকম এই যে চিন্ময় রূপ দান করলেন বটে, সেই চেতনাটা আমাদের মধ্যে কি এলো যে ইনি সাক্ষাৎ যাকে সেবা করছি তিনি সাক্ষাৎ এখানে উপস্থিত আছেন? যদি সেইটা আমরা ভাবতে পারি তবেই সচ্চিত ভগবানের এই চিত রূপটাকে আমরা জানতে পারবো। তো চৈতন্য করে নিতে হবে, তাকে আমাকে উপলব্ধি করতে হবে আমি যার সেবা দিচ্ছি তিনি সাক্ষাৎ এখানে অবস্থান করে আছেন। এই চৈতন্য রূপটাকে উপলব্ধি কেমন ভাবে করতে হবে, তো সেইগুলো একজন ভক্তের চরিত্রের মধ্যে দিয়ে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আমাদের দৃষ্টান্তটা সব থেকে বেশি প্রয়োজন সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে। তো রাজস্থানে এক রাজা, তিনি ভগবান মদন মোহনকে সেবা করতেন। এই মদন মোহনজির সেবা করতেন। তার যখন কন্যা হলো তিনিও সেইভাবেই মদন মোহনজির সেবা করতেন তাদের আরাধ্য ইষ্ট দেবতা মন্দিরে। তো তার কন্যাটি যখন বড় হলো তাকে বিবাহ দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। ওই কন্যাটি পিতার কাছে একটাই প্রার্থনা করেছিলেন, মীরাবাইয়ের মতন তিনি যেমন গিরিধারীকে নিয়ে যেতে চেয়েছিলেন, এই কন্যাটি ওই মদন মোহনজিকে নিয়ে শ্বশুর গৃহে যেতে চেয়েছিলেন। কিন্তু তার পিতা এতটাই ভক্ত ছিলেন যে এই মদন মোহনজি সাক্ষাৎ ভগবান, তাকে ভগবান রূপে প্রতিষ্ঠা করেছেন। তিনি উপলব্ধি করেন যে ভগবান আমার সঙ্গে আছেন, তাই কিছুতেই কন্যাকে ওই মদন মোহনজিকে দিতে তিনি রাজি হলেন না। কন্যাটি বললেন, বাবা আমি কিছু চাই না, আমাকে মদন মোহনজিকে দাও, আমি তাকে নিয়েই শ্বশুর গৃহে যাব। তো পিতা তো কখনোই দেবেন না, তার সেবিত বিগ্রহ, তার আরাধ্য, তার মন্দিরে প্রতিষ্ঠিত, আর কন্যাটিও না নিয়ে যাবে না। তো এমতো অবস্থায় পিতা দেখলেন আর তো কোনো উপায় নেই, মেয়েটি বেঁকে বসেছে, কি করা যায়? তো বললেন ঠিক আছে, আমি মদন মোহনজির বিগ্রহ দেব তোমাকে 5টি। এই 5টি বিগ্রহের মধ্যে আমাদের মন্দিরে সেবিত বিগ্রহকে যদি তুমি চিনে আলাদা করতে পারো তাহলে তোমাকে আমি এই মদন মোহনজিকে দেব। তো এই কথা বললে মেয়েটি চিন্তা করছে না, তার দৃঢ় বিশ্বাস তিনিও সেবা করেন তাকে সজ্ঞানে চৈতন্য রূপে, তাই তার দৃঢ় বিশ্বাস আমি নিয়ে যেতে পারবো। তো কি করলেন রাজামশাই, ওই যে 5টি বিগ্রহ নির্মাণ করলেন একদম অবিকল, যেমন মদন মোহনজিকে দেখতে তার মন্দিরের ঠিক সেই একই রকম পোশাক, একই রকম বাঁশি, একই রকম আকৃতি, সমস্ত কিছু এত নিখুঁতভাবে তৈরি করেছেন যে কোনো ব্যক্তির সামনে ফেলে দিলে কেউ খুঁজে বের করতে পারবে না যে কোনটা মন্দিরের আসল বিগ্রহ আর কোনগুলোকে তিনি পরে সৃষ্টি করেছেন। তো বালিকাটি সারা রাত্রব্যাপী ওই মদন মোহনজির জন্যে অশ্রু পরিশন করছেন যে আগামী দিনে আমার পরীক্ষা, বাবা লোক সমাজের সম্মুখে আমাকে এই বিগ্রহগুলি দিয়ে আসল তোমাকে নিতে, আমাকে পরীক্ষা দিতে হবে। তো আসল জন তুমি কে, যদি আমি বের করতে না পারি তাহলে তো তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। তো এই যে তার প্রাণের আকুতি তিনি জানাচ্ছেন তার মদন মোহনকে, তো তিনি ক্রন্দন করতে করতে যখন নিদ্রা এসে গিয়েছে, সেই নিদ্রার মধ্যে স্বপ্ন দর্শন করছেন মদন মোহনজি, তাকে বলছেন যে আমি তো তোমার সঙ্গে যাব, তো কি করে আমি উপলব্ধি করব এই 5 জন মদন মোহনের মধ্যে কোনজন তুমি আমাদের আসল? তখন বললেন তুমি প্রত্যেক মদন মোহনের অঙ্গ স্পর্শ করবে, সমস্ত অঙ্গ স্পর্শ করে করে তুমি পরীক্ষা করবে। যখন তুমি আমার অঙ্গে স্পর্শ করবে, হাতের ওপর দিয়ে বাঁশির ওপর দিয়ে হাতটা বুলাবে, দেখবে আমার বংশীধারী হাতের মধ্যে কনিষ্ঠ অঙ্গুলিটি খাড়া হয়ে গিয়েছে। এটা কেবলমাত্র তোমাকেই জানালাম, তোমার বাবাও জানবে না। তো যখন তুমি এইভাবে সবার সম্মুখে পরীক্ষা করবে আর যখন আমার অঙ্গুলিটি খাড়া হয়ে যাবে, তুমি উপলব্ধি করবে যে সেই আমি। এই যে রায়টা তিনি পেয়ে গেলেন স্বপ্নের মধ্যে, তিনি মনে মনে ভাবছেন তাহলে ভগবান নিশ্চয়ই আমার উপলব্ধি, আমার অনুভূতির সঙ্গে আছেন। তাই পরদিন
যখন সেই রাজসভায় সমস্ত লোকজন উপবিষ্ট হয়েছেন, অত মানুষের মধ্যে সেই 5টি মদন মোহনজির বিগ্রহ আনায়ন করা হয়েছে এবং তার মধ্যে কোনটি তাদের সেবিত বিগ্রহ কেউ দেখে বুঝতে পারছেন না। তখন ওই বালিকাটি যখন পৌঁছালেন, প্রত্যেকটি বিগ্রহকে হস্ত স্পর্শ করে 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 ওই মদন মোহনজির কাছে যখন গিয়েছেন, স্পর্শ করা মাত্রই তারও ওই কনিষ্ঠ অঙ্গুলি খাড়া করে তিনি কিন্তু সংকেত দিয়ে দিয়েছেন। আর তখনই বালিকাটি জড়িয়ে ধরে বলেছেন, বাবা এই যে আমাদের সেবিত বিগ্রহ। রাজামশাই অবাক হয়ে গেলেন যে কি করে সম্ভব হলো, কোনো জায়গায় খুঁত নেই, ধরার মতো কোনো জায়গা নেই, কি করে মেয়েটি উপলব্ধি করতে পারলো। রাজামশাই ভাবলেন আর বাধা দেবার কোনো জায়গা নেই, তাই এই বিগ্রহকে আমার দিয়ে দিতেই হবে। তাই প্রভুর কাছে প্রার্থনা করলেন যে প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমার সেবায় কি ত্রুটি ছিল। ভগবান তাকে জানালেন যে কি যদি আমি যেতে না চাইতাম তাহলে তোমার কন্যাটি নিয়ে যাবার কোনো ক্ষমতা থাকতো না। আমি তার সঙ্গে যেতে চেয়েছি বলেই সে আমাকে চিনতে পেরেছে। যদি সে নিজে থেকে আমাকে নিয়ে যেতে চাইতো, শুধু তার একার ইচ্ছা হতো, তাহলে কিন্তু সে আমাকে চিনতে পারতো না। তাহলে এই যে আমাকে চৈতন্য রূপে অর্থাৎ চিত, আমার যে চৈতন্য আছে, এই রূপটা সেই তোমার বালিকাই প্রদান করেছে। তাই আমি তার কাছে চৈতন্যময়। দৃষ্টান্ত স্বরূপ যে ভগবান থাকেন কোথায়, আমরা কি বলি ভগবান কোথায় থাকেন? মন্দিরে থাকেন। ভগবানের বিগ্রহ থাকে। ওই মন্দিরের ভগবান বিগ্রহ কখন ভগবান হয়ে উঠবেন? যখন ভক্তের হৃদয়ে দৃঢ় বিশ্বাস জাগ্রত হবে, তখন ওই মূর্তি ভগবান হয়ে উঠবেন। তারই দৃষ্টান্ত ভক্ত প্রহ্লাদ। সর্বত্র ভগবত দর্শন করেন তিনি, তাই স্ফটিক স্তম্ভের মধ্যে যখন সংকেত করলেন এখানেই আমার ভগবান আছে, ভগবান বাধ্য হলেন ওই স্ফটিক স্তম্ভের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করতে। কারণ ভক্তের বিশ্বাস কোথায় না, এখানে ভগবান আছেন। সেই জন্যে ওই মন্দিরের বিগ্রহ তখন ভগবান হবেন যখন ভক্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে তাকে সেবা করবে। বিশ্বাস চলে গেলে সেখানে ভগবান থাকেন না। তাই এই সৎ রূপে ভগবান, চিৎ রূপে ভগবান, যে তাকে চৈতন্যময় করতে পারেন, তার কাছে তিনি চৈতন্যময় হয়ে ধরা দেন। আমরা তো চৈতন্যময় সেবা দিতে পারি না। যদি তাই পারতাম তাহলে কখনোই নকুলদানা দিয়ে সেবা দিতাম না। আপনার বাচ্চাকে দেবেন তো প্রত্যেকদিন রুটি আর আলু ভাজা টিফিনে, 2 দিন 3 দিন পরে ওই টিফিন বাটি বাড়ি রেখে চলে যাবে। তার বলার ক্ষমতা আছে, তাই তাকে কিন্তু আপনি ওটা দেবেন না। আমার ভগবান এইভাবে দণ্ডায়মান থাকেন, কিছু বলেন না, তাই তার জন্য সকালে 2টো নকুলদানা, সন্ধ্যাবেলায় 2টো নকুলদানা। কারণ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা তাকে চৈতন্যময় রূপে সেবা দিই। নিজের সেবার জন্য অনেক কিছু, ভগবানের বেলায় কিছুই না। তাহলে আমরা ভগবানকে যদি বোকা বানাই, ভগবান যদি আমাদেরকে বোকা বানান, কেমন লাগবে? তিনি যদি আমার আহার জোগান না দেন, আমি কি খাবো? তাহলে আমরা তাকে তার বস্তু দিয়ে গ্রহণ করব, সেই ক্ষমতা আমরা এখনো অর্জন করতে পারিনি। কারণ কি? কারণ আমাদের আহারে শুদ্ধিকরণ আসেনি। আমরা যা দিয়ে আহার করি, উদর পূরণ করি, সেটা তো ভগবানের সেবায় লাগবে না। আর ভগবানকে না দিয়ে যা আমরা সেবা করছি, গ্রহণ করছি, সেটা তো চুরি করা হচ্ছে। তো একবার চুরি করলে, চোর ধরা পড়লে তার কত শাস্তি হয়। জীবন থেকে মরণ পর্যন্ত যদি চুরি করে যায়, সেই চোরের কেমন সাজা হবে বুঝে নেন। জীবন থেকে মরণ পর্যন্ত আমরা চুরি করে খেয়ে যাচ্ছি। তাহলে ভগবানকে না দিয়ে খাচ্ছি মানে চুরি করছি, এই চোরের কি শাস্তি হতে পারে? তো চৈতন্যময় রূপেই ভগবানকে সেবা দিতে হবে, নচেত ভগবত সেবা পৌঁছাবে না। আর আনন্দ, সচ্চিদ আনন্দ। আনন্দ কি? এটাও চোখে দেখা যায় না, আনন্দের প্রকাশটা বোঝা যায়।
কেমন একটু আগে যখন গঙ্গা বরণ করে সবাই আসলো, আনন্দের প্রকাশটা বোঝা যাচ্ছিল, সেই কি নৃত্য, ওখানে আনন্দ হচ্ছিল। কিন্তু এই আনন্দের মাহাত্ম্যটা কি আমি বুঝতে পারি না। গঙ্গার আনয়ন করতে গিয়ে আমরা আনন্দ করি, কিন্তু ভাগবত যিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, সেই সচ্চিদ আনন্দের কথা শুনলে আনন্দ হয় না? তাকে রেখে কি করে বাড়িতে চলে যাই? কেন তার কথা শুনতে ইচ্ছা করে না? এখানেই তো পরমানন্দ। ওখানের আনন্দ বাজনা ফুরিয়ে গেলে নাচ হবে না, কিন্তু বাজনা যদি বন্ধ হয়ে যায় নৃত্য কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আনন্দ সীমিত। কিন্তু সচ্চিদ আনন্দ, এই আনন্দ অসীম, ভগবান অসীম অনন্ত, তাকে যদি আস্বাদন করা যায় সেই আনন্দ অনন্ত অসীম। সেই আনন্দ একা একা হয়, সেই আনন্দ ভগবত স্মরণে হয়, সেই আনন্দ যখন ভগবানের লীলা আস্বাদন করব তখন হয়। তাহলে এই আনন্দ কখনো ফুরাবার নয়। যদি ভগবানকে সেইভাবে আমরা আস্বাদন করতে পারি তাহলে সেই আনন্দ কখনো ফুরিয়ে যায় না। তাই এখানে সচ্চিদ আনন্দ যে রূপটার কথা বলা হলো, তাহলে রূপ মানে আসল, এই জায়গাটা বুঝতে হবে। আসল রূপ কি? তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দময়। এই আনন্দ অর্থাৎ কি? যে আনন্দ অফুরন্ত, এটা হচ্ছে ভগবানের রূপ। মানে ভাগবতজিকে যে বর্ণনা করা হচ্ছে যে ভগবানই ভাগবত, তাহলে সেই ভাগবতজিকে আমরা কি করে জানবো? ভগবানকে জানলেই ভাগবতজিকে জানা হবে। তাহলে ভগবান সচ্চিদ আনন্দ রূপ, তার রূপটা জানলাম। তো রূপ জানার পরে কি জানতে ইচ্ছা করে? কাউকে দেখে যদি ভালো লাগে তারপরে চিন্তা করবো মানিটা কেমন রোজগার করে। কারণ আজকাল সবাই চালাক, শুধু ভালো লাগলেই তার সঙ্গে যাব না, কারণ গিয়ে খাবো কি, তো সেই চিন্তাটাও মাথায় আসে। তাহলে তার কর্মক্ষমতাটা কি? তাহলে আমরা সচ্চিদ আনন্দ রূপটাকে জানলাম। তারপরে বলছেন কি? তিনি হচ্ছেন বিশ্ব উৎপত্তির কারণ। কোনো কার্য সম্পন্ন হয় কোনো কারণ থেকে। যেমন কার্য সম্পন্ন হচ্ছে, এখানে এই যে বৈদ্যুতিক আলোগুলো জ্বলছে, এইগুলো কার্য। কারণটা কি না? তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে আসছে। কারণ হচ্ছে বিদ্যুতের প্রবাহ, কার্য হচ্ছে আলোর প্রকাশ। ঠিক সেই রকম ভগবান হচ্ছেন বিশ্ব উৎপত্তির কারণ। এই যে বিশ্ব সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মূল আধারকে তিনি, অর্থাৎ তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ। আর তার ক্ষমতা কি না? তিনি হচ্ছেন বিশ্বকে সৃষ্টি করেছেন, বিশ্বকে পালন করছেন, বিশ্বকে সংহার করছেন। তাহলে তার কি ক্ষমতা? সৃষ্টি করা, পালন করা এবং সংহার করা। তো এই যে পালন আর সংহার আর সৃজন, এইটা ভগবান কি করে করলেন? তিনটি রূপে নিজেকে বিভক্ত করলেন। সেটা কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এটা তিনটি গুণ। এই যে ভগবানকে আমরা সাক্ষাৎ করব কি করে? এই গুণের মধ্যে যে কোনো একটা গুণকে যদি আমরা আস্বাদন করি ভগবানকে সাক্ষাৎ করতে পারবো। যেমন কি? ভগবান সৃজন করেন। সৃজন করছেন কার মাধ্যমে? ব্রহ্মাজির মাধ্যমে। ভগবান ব্রহ্মা সৃজন করছেন, যত জগতে সব সৃষ্টি করার দায়িত্ব দিলেন কাকে? ব্রহ্মাকে। তারপর সেই সৃষ্টিটাকে শুধু সৃষ্টি করলে তো হবে না, তাকে তো খেতে দিতে হবে। তাকে কি লালন পালন করা কে করছেন? ভগবান বিষ্ণু। আর সংহার করছেন কে? ভগবান ভোলানাথ। সংহার মানে কি? শাসন করা। সৃষ্টি করলাম, খাওয়ালাম, পড়ালাম, তুমি যেমন ইচ্ছা তেমন স্বেচ্ছাচারী হয়ে যাবে। সেই জন্যে এই ভগবান সৃষ্টি, পালন এবং সংহার, এই তিনটি গুণের মধ্যে দিয়ে, তিনটি রূপ এবং তিনটি গুণ। তিনটি রূপ কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনটি গুণ কি? সত, রজ, তম। তো রজগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু এবং তমগুণে শিবজিকে তিনি বিভক্ত করে এই জগৎ চরাচরকে এইভাবে সৃষ্টি,
পালন এবং সংহার কার্য সম্পন্ন করছেন। শুধু এইটুকু করেই তিনি থেমে নেই। আমরা যদি এইটুকুই জানি যে ভগবানকে দেখতে সচ্চিদ আনন্দময়, আর তিনি বিশ্বকে সৃষ্টি করেন, পালন করেন এবং সংহার করেন, এইটুকুতেই ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞ, না তার সঙ্গে তিনি আরো কিছু করেন? তিনি আরো কি করেন? তাপত্রয় বিনাশয়। তাপ মানে যন্ত্রণা। আমরা জগৎ চরাচরে এমন একজন ব্যক্তিও বলতে পারে না যে আমরা সুখী। কোনো না কোনো দিক দিয়ে আমরা দুঃখী, কারণ এই সংসারটাকে বলা হয়েছে দুঃখের আলয় ও শাশ্বতম। আমাদের মানব সংসারটা হচ্ছে সবসময়ের জন্য দুঃখের আলয়। কারণ কি? দুঃখ কখন হয়? যখন আমাদের যে আকাঙ্ক্ষা সেই বস্তু প্রাপ্তি না হয়। তো প্রাপ্তি না হলে কি হয়? দুঃখ হয়। কোনো কিছু হারালে দুঃখ হয়। তো এই যে হারিয়ে যাওয়ার ভয়েই আমরা সারাক্ষণ কাটাই। তো হারানোর ভয়ে আমাদের দুঃখ হয়। তো হারানোর ভয় কেন? যার কিছু নেই তার কি হারানোর ভয় আছে? যার আছে তার হারানোর ভয় আছে। এইবার কার কি আছে সে তো সেই জানে। যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তার ধন হারানোর ভয়। যার মান মর্যাদা আছে তার মান হারানোর ভয়। যার রূপ আছে তার রূপ হারানোর ভয়। যার জ্ঞান আছে তার জ্ঞান হারানোর ভয়। তাহলে এই যে প্রত্যেকটা বস্তু হারানোর যে ভয়, এই ভয়ের জন্যেই আমরা সবসময় দুঃখ যন্ত্রণা ভোগ করি। কি করে ঠেকিয়ে রাখবো, কি করে আমার টাকা পয়সাগুলো সব সংরক্ষণ করে রাখবো, ব্যাংকে রাখবো, সিকিউরিটি রাখবো, কি করে আমার চেহারাটা নষ্ট হবে না, তার জন্য নানা রকম প্রসাধনী ব্যবহার করব। কিন্তু তাই কি সারা জীবন ধরে রাখা যায়? তাহলে যায় না। তৎসত্ত্বেও শ্রীমদ্ ভাগবত বলছেন তাপত্রয় বিনাশয়। আমাদের সব তাপকে বিনাশ করতে পারেন এই শ্রীমদ্ ভাগবত। তাহলে যদি তাপকে সত্যি সত্যি বিনাশ না করতে পারতেন, তাহলে বেদব্যাসজি এই শ্লোকের মধ্যে কথাটি বলতেন না। তাহলে তাপত্রয় মানে 3 প্রকার যন্ত্রণা। সেটা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আদি দৈবিক যন্ত্রণা, আদি ভৌতিক যন্ত্রণা এবং আধ্যাত্মিক যন্ত্রণা, এই 3 যন্ত্রণা আমাদেরকে সবসময় তাড়া করে নিয়ে বেড়ায়। এই 3টে যন্ত্রণা কি? আদি দৈবিক যন্ত্রণা কি? যেগুলো নিজের থেকে ঘটে যায়, প্রাকৃতিক কারণে ঘটে যায় এবং তার ফল এই জীবকেই ভোগ করতে হয়। সেটা কি? হঠাৎ যদি ভূমিকম্প হয়, কত ধ্বংস হয়ে যায়। সেই যন্ত্রণার দায় কারোর ওপর চাপানো যায় কি? যে তোমার জন্য ভূমিকম্প হয়েছে। যদি প্রবল বন্যা আসে, কারোর ওপর দায় চাপানো যায় কি? তোমার জন্য বন্যা এসেছে। তাহলে যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা দুর্দশাগ্রস্ত হই, এটা হচ্ছে আদি দৈবিক তাপ। এর থেকে আমাদের নিষ্কৃতির উপায় নেই। যদি বিপদ আসে, ঝড় এলো, ভেঙে চুরে তছনছ হয়ে গেল, আমাদেরকে সেটা মেনে নিতে হয়, পরবর্তীকালে পুনরায় স্থাপন করতে হয়, কিন্তু আমরা তার সঙ্গে লড়াই করতে পারি না। এটা আদি দৈবিক তাপ। আদি ভৌতিক তাপ কি? আমাদের এই যে মানব দেহ, সেই রকম যত দেহ আছে, যত জীব আছে পৃথিবীতে, সেই জীবগুলোকে সৃষ্টি করা হয়েছে যে বস্তু দিয়ে, সেটা হচ্ছে ভৌতিক তত্ত্ব। সেই ভৌতিক তত্ত্ব কি না? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চতত্ত্ব দিয়ে সমস্ত ভৌতিক দেহগুলো সৃষ্টি হয়েছে। তো এই দেহগুলো যে সৃষ্টি হয়েছে, এই দেহের কাজ দেহগুলিকে সান্ত্বনা দেওয়া, সুস্থ পরিবেশ দান করা, তাদের সহযোগিতা করা, তাদের পাশে এসে দাঁড়ানো। এটাই তো আমাদের এই দেহ প্রাপ্তির পর পরিষেবা, এইভাবে করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাই?
মানবরাও মানবের ওপর অত্যাচার করছে, পশুরাও মানুষের ওপর অত্যাচার করছে, মানুষরাও পশুর উপর অত্যাচার করছে। অর্থাৎ ভৌতিক দেহগুলো অন্য ভৌতিক দেহের ওপরে যে অত্যাচার করে সেইটাকে বলা হয় আদি ভৌতিক তাপ। এই তাপ থেকে নিষ্কৃতিরও কোনো উপায় নেই। কারণ কি, জঙ্গল জীবনে অর্থাৎ বনচারী জীবনে আমরা দেখেছিলাম যখন মানুষ বনে জঙ্গলে বাস করত তখন তারা কি আহার করত? অন্যান্য জীবজন্তুকে মেরে পুড়িয়ে সেইগুলো আহার করত। সেই সময় আদিম যুগ ছিল, মানুষ উন্নত ছিল না, তাই এগুলো গ্রহণ করে তারা বেঁচে থাকতো। অর্থাৎ এক ভৌতিক দেহ বাঁচার জন্যে আর এক ভৌতিক দেহকে আক্রমণ করছে। জলচর প্রাণীরা ক্ষুদ্র প্রাণীগুলিকে বড় প্রাণীগুলো মেরে খাচ্ছে, অর্থাৎ এটা নিয়ম, প্রকৃতির নিয়মে করে যাচ্ছে। সেই যে ভৌতিক যন্ত্রণা, এর থেকেও নিষ্কৃতি আমরা পেতে পারি না। আর কি? আধ্যাত্মিক তাপ। তাহলে আদি দৈবিক, অর্থাৎ যখন তখন যে প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটে যায়, আদি ভৌতিক কি এক দেহ আর এক দেহের ওপর যে অত্যাচার করে, আর আধ্যাত্মিক তাপ কি, এর থেকে নিষ্কৃতির আমাদের কারোরই উপায় নেই। কারণ হচ্ছে আমরা জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত যে বয়সসীমা অতিক্রম করছি তার মধ্যে কতগুলো পর্যায় আছে। সেই পর্যায়গুলি কি না, জন্মালাম একদম ছোট শিশু, তারপরে কি হলো বাল্য, তারপরে আসলো কৈশোর, তারপরে আসলো যৌবন, তারপরে আসলো প্রৌঢ় অর্থাৎ বার্ধক্য। এই যে সময়গুলো পর 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 এসে গেল, আমরা কি রুখে দিতে পেরেছি যে আমি কখনোই বৃদ্ধ হব না, আমি বালক বয়স থেকে কখনো কৈশোরে যাব না, আমি কৈশোর থেকে কখনোই যৌবনে যাব না? অর্থাৎ এই যে সময়, এই যে কাল চক্র আমাদেরকে অনায়াসে এক ধাপ থেকে আর এক ধাপে সেই চলন্ত সিঁড়ির মতো উঠে দাঁড়ালেই গন্তব্যে নিয়ে যায়। ঠিক এই যে পর্যায়, এই আধ্যাত্মিক এই তাপ থেকে আমাদের কারোরই নিষ্কৃতি নেই। সুতরাং আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পর্যায়গুলিকে অতিক্রম করতে করতে একদিন বিনাশপ্রাপ্ত হই। তাই এই যে তিনটি যন্ত্রণা, এর থেকে আমাদের মুক্তির কোনো উপায় নেই, এটা হবেই হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন না, শ্রীমদ্ ভাগবতজির ক্ষমতা আছে তাপত্রয় বিনাশয়, এই তিনটি তাপ থেকে আমাদের মুক্তি দিতে পারেন। কখন? যখন ভজন আনন্দী ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হন, তখন তার বয়স হয়েছে, তিনি জরাগ্রস্ত হয়েছেন না, তিনি কি পোশাক পরিধান করে আছেন না কি আহার করছেন, এইসবে তার ভ্রুক্ষেপ থাকে না। তিনি এই জীবাত্মা পরমাত্মায় একাত্ম হয়ে পরমাত্মায় বিচরণ করেন, তাদের বলা হয় আত্মারাম। আত্মায় যারা আনন্দ পান, জগৎ সংসারে তাদের ভ্রুক্ষেপ থাকে না, তাদের এই ত্রিতাপও থাকে না। তাই যারা ভগবতে মনোনিবেশ করতে পারবেন তাদের ত্রিতাপ বিনাশপ্রাপ্ত হবে, বাকিদের নয়। তারা ছটফট করবে, বৌমা গালাগালি দিয়েছে তাই আমি সংসার ত্যাগ করে চলে যাচ্ছি, সেটা তার ব্যাপার, কারণ তার গালাগালিটা লাগছে। যে ভগবত মুখী হবে, ভগবানকে নিজের মধ্যে নিতে পারবে, তার গালাগালি গায়ে লাগবে না, কারণ তার শরীরটাকেই তিনি চেনেন না, তিনি আত্মাকে চেনেন। তিনি ভাববেন না আমার এই দেহটাই আমি, তিনি ভাববেন আমার মধ্যে যিনি আছেন, যিনি আমার দেহটাকে পরিচালনা করছেন, সেই শক্তিটাই আমি, আর এই শক্তিটাকে যিনি সৃষ্টি করেছেন সম্বন্ধ কেবল তার সঙ্গে। তাহলে তাপত্রয়কে বিনাশ করতে পারেন এই শ্রীমদ্ ভাগবত। তাই বেদব্যাসজি বলছেন সেই শ্রীকৃষ্ণায় বয়ম নুমঃ, অর্থাৎ এই কৃষ্ণ, কোন কৃষ্ণ? সচ্চিদানন্দ এবং বিশ্ব উৎপত্তির কারণ এবং তাপত্রয়কে যিনি বিনাশ করেন, সেই শ্রীকৃষ্ণকে আমরা সকলে মিলেই প্রণাম জানাই। বেদব্যাসজি কিন্তু একা প্রণাম করলেন না, গ্রন্থটা লিখলেন নিজে, কিন্তু প্রণাম জানানবার বেলায় তিনি সকলকে নিয়ে সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন।
এই শ্রীকৃষ্ণ কথাটা এখানে ব্যবহার করলেন। তাহলে এতক্ষণ ধরে যে সচ্চিদানন্দ বিগ্রহের কথা বলা হলো, তার সঙ্গে তিনি যে শ্রীটা যুক্ত করলেন, এই শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, শ্রী শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, শ্রী শব্দের অর্থ হচ্ছে সমস্ত ঐশ্বর্য, শ্রী শব্দের অর্থ হচ্ছে মাধুর্য। সেই ঐশ্বর্য মাধুর্যের যিনি অধিষ্ঠাত্রী, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তাহলে শ্রীমদ্ ভাগবতে অনেকেই বলেন যে রাধারানীর নাম কোথাও উল্লেখ নেই। বেদব্যাসজি প্রমাণ দিলেন প্রথম শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণকে যেখানে প্রণাম জানালেন, তার পূর্বেই রাধারানীকে উচ্চারণ করে দিলেন শ্রীর মধ্যে দিয়ে, অর্থাৎ আগে রাধারানীকে, পরে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছেন। সুতরাং সবাই মিলে কেন প্রণাম করলেন এই শ্রীকৃষ্ণকে? কারণ যিনি এতগুলো কার্যকারণের কর্তা, তাকে একা একা আমি প্রণাম করে তরে যেতে চাই না। আমরা সবাই মিলে প্রণত হয়ে আমরা উদ্ধার প্রাপ্ত হতে চাই। এই যে প্রণাম জানালেন, এই প্রণাম মানেটা কি? আমরা সবাই প্রণাম করি, কেন প্রণাম করি? সবাই প্রণাম করি কেন? ভগবানকে প্রণাম করি, গুরুজনকে প্রণাম করি, কেন প্রণাম করি? প্রণামের উদ্দেশ্যটা কি? প্রণাম করি কিছু পাবার জন্যে। এক কথাই বলবো, আশীর্বাদ পাবার জন্য প্রণাম করি, তাই তো? আমরা আশীর্বাদ পাবার জন্য প্রণাম করি তো। কিন্তু প্রণাম করলে আশীর্বাদ আমরা সবসময় পাই কি? যখন ভিড়ের মধ্যে গুরুদেব প্রণাম হয়, দেখবেন গুরুদেবের পায়ে ছাল চামড়া থাকে না। ওই প্রণামে গুরুদেব যন্ত্রণার কথা ভাববেন আর ভক্তকে আশীর্বাদ দেবেন। তো প্রণাম শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে নত হওয়া। এই প্রণাম হতে গেলে কেবলমাত্র চরণ ধরেই যে টানাটানি করতে হবে এরকম কোনো কথা নেই। আমার প্রণতি জ্ঞাপন করা। তো প্রকৃষ্ট রূপে নত হওয়া মানে কায় মন বাক্যে নত হতে হবে। তো দেহটাকে নত করা মানে কায় মানে দেহ, মন মানে প্রণামের সঙ্গে মনটা যেতে হবে, বাক্য মানে মুখে কিছু উচ্চারণ করতে হবে। এই জন্যে প্রণত হওয়ার সময় কি করতে হয়? যাকে প্রণাম করছি তার প্রণাম মন্ত্রটা উচ্চারণ করতে হবে। আমরা ভগবানকে প্রণাম করি, কি বলি? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাহলে এই যে প্রণত হতে গেলে কি হতে হবে? কায় মানে দেহটাকে নত করতে হবে, মনটা ওখানে নিবিষ্ট করতে হবে, এবং বাক্য মানে মুখে মন্ত্র উচ্চারণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি ভগবানের প্রণাম মন্ত্র জানি না, কত দেবদেবতাকে প্রণাম করছি, সবার প্রণাম মন্ত্র কি আমি জানি? তাহলে কায় মন বাক্যে যদি আমি নত না হই, তাহলে তো আমার প্রণাম হলো না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে, আমি হয়তো সংস্কৃত মন্ত্রটা জানি না, কিন্তু আমার মনের ভাবটা কি ব্যক্ত করতে জানি না। আমি তার চরণে প্রণত হয়ে এটা তো জানাতে পারি যে হে প্রভু বা হে দেবী মা, আমি তোমার সাধন ভজন পূজন কিছুই জানি না, তুমি দয়া করে আমার প্রণাম গ্রহণ করো, জীবের মঙ্গল করো। এইটুকু কি আমার ভাষায় আমি বলতে পারবো না? তাহলেই কায় মনোবাক্যে আমি তার কাছে নত হলাম। সেই প্রণাম ভগবান গ্রহণ করেন। বেদব্যাসজি একটা শ্লোকের মধ্যে দিয়ে কত কিছু জ্ঞান প্রদান করলেন আমাদেরকে। তাহলে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকের মধ্যে যদি এত কিছু বসে থাকেন, তাহলে বাদ বাকি 18,000 শ্লোক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো সেই জ্ঞান মহাযজ্ঞে আমরা স্নাত হতে পারবো। কিন্তু আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। একদিন শুনলাম, এবার আমরা নামযজ্ঞ আয়োজন করেছি, এবার ভাগবত হলো, শুনলাম আর সারা বছর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি হবে? গুরুদেবের কাছে গিয়েছি, গুরুদেব আমাদের কর্ণমূলে মন্ত্র প্রদান করেছেন, ওই পর্যন্ত। এমন এমন অনেক জনের সঙ্গে সাক্ষাৎ হয় যারা বলেন যে গুরুদেব কি বলেছিলেন বুঝতেও পারিনি, আর কোনোদিন জপও করিনি, সে জানিই না।
তাহলে এইভাবে যদি গুরু মন্ত্র গ্রহণ করা হয় তাহলে কি আমাদের কোনো লাভ হবে? ঠিক সেই রকম এই ভাগবত আস্বাদনও যদি সেই রকম হয়, একবার শুনলাম, 1 বছর আর কিছু শুনলাম না, আর এই কথাগুলো ভুলে গেলাম, তাহলে আস্বাদনে কোনো লাভ নেই। তাই এটাকে চর্চা করতে গেলে যেখানে যেখানে হরিবাসর হবে, যেখানে হরি কথা হবে, সেখানে ছুটে যেতে হবে, তাহলে আবার এটা আস্বাদন করা যাবে। এই মানসিকতাটা আজকে থেকে এখান থেকে তৈরি করতে হবে। যেমন আমরা প্রথমবার বসেছি বলে আমাদের মধ্যে প্রথমবার থেকেই ভগবত ভক্তির বীজটা রোপিত হলো, সেই বীজটাকে আজকে রোপণ করা হলো, ভগবত ভক্তির বীজ। দায়িত্ব আপনাদের প্রত্যেকের এই বীজটাকে জল সিঞ্চন করবেন। এই বীজটা যখন চারায় পরিণত হবে, তার আগাছা হবে চারিদিকে, সেটাকে আপনারা দমন করবেন। যদি কোনো রোগ জীবাণু আক্রমণ করে ওই গাছটাকে, তাহলে আপনারা সেটাকে কীটনাশক দিয়ে মেরে ফেলবেন, আর এই ভক্তির বৃক্ষটাকে বাঁচিয়ে রাখবেন। তো সেটা কিভাবে করবেন? যেন এখন কি আমাদের এর মধ্যে কি বিষ দেব? না, বিষও দেবেন না, কীটনাশকও দেবেন না। যা দিলে ওই আমাদের ওই পদার্থগুলো নষ্ট হবে, সেটা হচ্ছে এই ভাগবত কথা অমৃত। এটা কোথা দিয়ে দেব? আমাদের কর্ণমূল দিয়ে। যত বেশি আস্বাদন করবেন তত বেশি বেশি করে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, আর ওই যে ভক্তির বীজটা রোপিত হয়েছে ওর গোড়ায় এই রসটা পড়লে ও উজ্জীবিত হবে, আর সেই ভক্তির বীজটা ধীরে ধীরে বৃক্ষে বা মহীরুহে পরিণত হবে। এই দায়িত্বটা আপনাদের, আস্বাদন করে সেটাকে ধরে রাখতে হবে। তাই আজকে যে ভাগবতীয় আসরের আয়োজন শ্রীমদ্ ভাগবতে হয়েছে, সেটা হচ্ছে নৈমিষারণ্যে। এই নৈমিষারণ্যে 88,000 ঋষি উপবেশন করে আছেন। তারা সর্বক্ষণ ভগবানের যজ্ঞ করেন। কেন? ভগবান প্রীতি লাভ করবার জন্যে। তো সেই যজ্ঞ অনুষ্ঠানের মধ্যেই আকস্মিকভাবে রোমহর্ষক নন্দন সূতমুনি উপস্থিত হয়েছেন। এই সূতমুনিকে দর্শন করে সমস্ত ঋষিরা ভীষণ আনন্দ পেয়েছেন। তারা তৎক্ষণাৎ তাকে সুন্দর আসনে উপবিষ্ট করিয়ে তার কাছে জানতে চাইছেন যে আমরা এই যে এতদিন ধরে যজ্ঞ করছি, এই যজ্ঞটা সুসম্পন্ন হবে এবং ভগবত ভক্তি যাতে আমাদের মধ্যে চিরস্থায়ী হয় এবং ভগবত প্রাপ্তি যাতে আমাদের হয়, তার জন্যে আপনি দয়া করে আমাদের কিছু পন্থা বলে দিন। কারণ আপনাকে দেখে মনে হচ্ছে অজ্ঞানধন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষাহি কথা সারং মম কর্ণ রসায়নম। কি বললেন? বলছেন আপনাকে দেখে মনে হচ্ছে অজ্ঞানধান্ত বিধ্বংস। আপনি আমাদের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার আছে তাকে বিধ্বংস অর্থাৎ ধ্বংস করতে পারবেন। কারণ কি? আপনার যে অঙ্গকান্তি আমরা দর্শন করছি, আমাদের দেখে মনে হচ্ছে যে আপনার মধ্যে যে তেজ আছে, যে জ্ঞান আছে, যেন কোটি সূর্য সমপ্রভা। 1 কোটি সূর্যের যে প্রভা, সেই প্রভা যেন আপনাকে দর্শন করলে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে। তো সূর্যের সঙ্গে তুলনা কেন করলেন? না, সূর্য উদিত হলে কি হয়? জগতের অন্ধকার দূরীভূত হয়। তো একটা সূর্য উদিত হলে যদি এই জগতের অন্ধকার দূরীভূত হয়, আর সেখানে এই সূতমুনিকে দেখে বলছেন যে কোটি সূর্য সমপ্রভ, অর্থাৎ কোটি কোটি সূর্যের প্রভার মতো আপনার মধ্যে যে জ্ঞান আছে, সেই জ্ঞান দ্বারা আমাদের মধ্যে যে অজ্ঞান অন্ধকার আছে, সেই অন্ধকারকে আপনি দূরীভূত করতে পারবেন। তাই আপনার কাছে প্রার্থনা করছি যে আমাদের কর্ণকে রসায়ন করুন, সেই রস দিয়ে আমাদের কর্ণকে রসায়ন করুন। মম কর্ণ রসায়নম। তো
তো এই প্রার্থনা যখন করলেন, সুতমুনি চিন্তা করলেন যে এনাদেরকে তো বলতে হবে, আমি তো একেবারে বয়ঃকনিষ্ঠ। সুতমুনির তখন 13 বছর বয়স, অর্থাৎ 13 বছর। আর যে ঋষিমুনিরা তার কাছে জ্ঞান আস্বাদন করতে চাইছেন তাদের বয়স অনেক। এখানে যে ঋষিরা আছেন তারা অনেকবার ইন্দ্রের পতন দর্শন করেছেন, অর্থাৎ যুগ অনেকবার ঘুরেছে, কারণ সত্যযুগের ঋষিরা লক্ষাধিক বছর বাঁচতেন। তাই বলছেন আমার তো মাত্র 13 বছর বয়স, আমি আপনাদের থেকে বয়সে অনেক কম, আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ ঋষিমুনিদের আমি কি জ্ঞান প্রদান করতে পারি? ঋষিরা বলছেন যে এই জগৎ সংসারে যাদের ধন আছে তাদের বলা হয় ধনবৃদ্ধ, যাদের বয়স বেশি তাদের বলা হয় বয়োবৃদ্ধ, আর যার জ্ঞান বেশি তাকে বলা হয় জ্ঞানবৃদ্ধ। তাই তুমি 13 বছর বয়স হও আর যাই হও, তোমায় দেখে মনে হচ্ছে তুমি জ্ঞানবৃদ্ধ। সুতরাং তুমি আমাদেরকে সেই জ্ঞান প্রদান করতে পারবে যে জ্ঞানের আলোতে আমাদের এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে পরম তত্ত্বকে আমরা আস্বাদন করতে পারব। এই পরম তত্ত্ব কি? জগতে অনেকেই অনেক তত্ত্ব বলে ব্যাখ্যা করেন, কিন্তু তত্ত্ব মানে যাকে জানতে হয়। কেউ বলেন দেহ তত্ত্ব, যা বিনাশপ্রাপ্ত হয়, যা নিত্য নয়, তা কখনো তত্ত্ব নয়। যার কোনো বিনাশ নেই তিনিই হচ্ছেন তত্ত্ব। সেই পরতত্ত্ব রস সীমা হচ্ছেন ভগবান গোবিন্দ। সেই তত্ত্বকে জানার কথা এখানে বলছেন সমস্ত ঋষিরা, যে সেই তত্ত্বজ্ঞান আপনি আমাদেরকে প্রদান করুন। কেমন জ্ঞান বলছেন? শ্রেয়াং যদ্ভবচ্ছয় পাবনাং চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করং শাশ্বত সাধনং তদ্ধাধুনা। কেমন জ্ঞান বলছেন? সেই জ্ঞান হচ্ছে যদেচ্ছ, অনেক জ্ঞান। কি জ্ঞান বলছেন? যা পাবনাং চ পাবনম, মানে যা পূর্ণ পবিত্র থেকেও পবিত্র, এমন জ্ঞান প্রদান করুন যা পবিত্রতা অপেক্ষা আরো অধিক পবিত্র। আর কি বলছেন? না কৃষ্ণ প্রাপ্তি করং শাশ্বত, সেই জ্ঞান প্রাপ্তি হলে ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্তি হবে শাশ্বত, মানে আর কখনো তিনি আমাদের থেকে হারিয়ে যাবেন না। আমাদের প্রাপ্তিটা কেমন হয়? বিদ্যুৎ এলে বাল্ব জ্বলে, বিদ্যুৎ যদি চলে যায় বাল্বটা নিভে যায়। কারণ কি? আমরা কি বলি? আলোটা নিভে গেল কেন? না কারেন্ট চলে গেছে। তাহলে কারেন্ট থাকলে আলো জ্বলে, কারেন্ট চলে গেলে আলো নেভে। আমাদের ভগবত ভক্তিটা ঠিক তদ্রূপ। আমরা যতক্ষণ হরিবাসরে থাকি ততক্ষণ মনে হয় না না, যা এতদিন করেছি ভুল করেছি, আর এরকম কাজ করব না, এখন থেকে ভগবানকেই স্মরণ করব, বাদ বাকি সব যেমন চলে চলুক, ভগবানকে ভুলে গিয়ে কিছু করব না। কিন্তু এটা কখন হচ্ছে? বিদ্যুৎ আছে মানে হরিবাসর, এই চার্জটা এই পর্যন্ত থাকে। বাড়িতে গিয়ে দেখবেন বৌমা যদি দুটো কটু কথা আপনাকে বলেছে, এই ভাগবত জ্ঞান ভাগবত ভক্তি সব তৎক্ষণাৎ বিসর্জন হয়ে যায়। তুই বললি আমায় এত বড় কথা, তোর এত বড় সাহস কে দিয়েছে? এই যে ভাগবত জ্ঞান, ওই খতম। যদি নাকি আমি পারি ভাগবত আস্বাদনের পর বৌমার দুটো কটু কথা শুনেও তাকে একটা কথা বললাম না, তাহলে আমি নিজেই উপলব্ধি করলাম যে আমার একটু হলেও ভাগবত শ্রবণ হয়েছে। তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের শ্রবণ হচ্ছে কি হচ্ছে না। তো এটা শ্রবণ করলে যদি তার ফলোদয় না হয়, তাহলে তো ভগবানকে আমরা বুড়ো আঙুল দেখাচ্ছি, তাহলে তো হবে না। তাহলে আমাদের মধ্যে সেই ফলোদয় হতে হবে। তাই বলছেন যে এমন কিছু তুমি আমাদেরকে আস্বাদন করাও যা পাবনাঞ্চ পাবনম, মানে পবিত্র থেকেও পবিত্র। আর যখনই সেই পবিত্রতা আমরা অর্জন করতে পারবো তখন কৃষ্ণ প্রাপ্তি করং, অর্থাৎ তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব এবং শাশ্বত, আর তিনি হারিয়ে যাবেন না। তো এই কথা শুনে
চিন্তা করলেন শৌনকাদিক ঋষিরা যে এই যে সুতমুনি নিজেকে ছোট বয়কনিষ্ঠ বলছেন, তাই তিনি যাতে তাদের কাছ থেকে এড়িয়ে না যেতে পারেন, তাই তারা বলছেন যে আমাদের চিন্তামণি লোকসুখং সুরদ্র সর্বসম্পদম প্রযোচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। যে আমরা পাই কোন জ্ঞান? আমরা জানি চিন্তামণি কেবল এই জাগতিক সুখ প্রদান করতে পারে। মণি দিলে কি হয়? তার অর্থ, তার বিনিময়ে আমরা আনলে জগতের যা কিছু প্রয়োজন কিনে আমরা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারি। অর্থাৎ মণিমাণিক্য প্রাপ্তি হলে কি হয়? জাগতিক সুখ লাভ হয়। আর যদি আমরা পারিজাত পাই, কল্পতরু পাই, তাহলে কি হয়? স্বর্গ সুখ লাভ হয়। কিন্তু এই স্বর্গ সুখ, এই জাগতিক সুখ, তার থেকেও অধিক সুখ কখন লাভ হয়? যখন গুরুচরণে নিজেকে সমর্পণ করতে পারি, গুরুর প্রীতি অর্জন করতে পারি, গুরুকে প্রীত করতে পারি, তাহলে গুরু কৃপায় যে বৈকুণ্ঠ যোগী দুর্লভ, যোগীরাও লাভ করতে পারে না, সেই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। সেই কথা আপনি আমাদেরকে বলুন, সেই গুরুপ্রীতি কোথা থেকে অর্জন করা যায়? যে গুরুকে প্রীত করতে পারলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাহলে বলছেন কি, যে ভগবান যদি আমার গুরু রুষ্ট হন, তাহলে ভগবান কিন্তু তাকে থামাতে পারবেন না। কিন্তু ভগবান যদি রুষ্ট হন, আমার গুরু আমার প্রতিনিধি হয়ে ভগবানকে মানাতে পারেন। অর্থাৎ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলেই কৃষ্ণ রাখিবারে নারে। তাই গুরুর প্রীতি অর্জন করতে পারলে কি লাভ করা যাবে? বলছেন যোগী দুর্লভ, যোগীরাও যা অনেক কষ্ট করে লাভ করেন, সেই বৈকুণ্ঠ ধাম, সেই ভগবৎ চরণ লাভ করা যায়। সেই কথা আপনি আস্বাদন করান। সুতমুনির খুব ভালো লাগলো যে এই শৌনকাদিক ঋষিরা যে প্রশ্ন তার কাছে করছেন উপযুক্ত। কারণ উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করলে তার খুব আনন্দ হয় উত্তর দিতে। তিনি বলছেন, কালো বেলো মুখগ্রাস ত্রাস নির্নশে হে তবে শ্রীমদ্ ভাগবতং শাস্ত্র কলৌকিরে ন ভাসিতম। বলছেন যে এই জগৎ একটা কাল সর্প। কাল মানে কি? সময়। এই সময় সর্পের বিশাল মুখের মধ্যে আমরা সবাই বসে আছি। তো সময় সর্প আমাদেরকে প্রতি মুহূর্তে তার মুখের মধ্যে রেখে দিয়েছেন। যখন যার সময় হবে, ওই সর্প তাকে কি করবেন? দংশন করবেন, অর্থাৎ তার পঞ্চাত্তঙ্গত, অর্থাৎ তার জীবনের বাতিটা নিভে যাবে। তাহলে আমরা কিন্তু কেউ জানি না যে কে কতক্ষণ এই পৃথিবীতে আছি। কারণ কি না, আমরা কাল সর্পের মুখের মধ্যে বসে আছি। অর্থাৎ এর বাইরে আমরা কেউ নয়, সময়ের বাইরে কি কেউ আমরা? এই দিন মাস বছর এইভাবে যুগ যুগ পার হয়ে যাচ্ছে। এই যে সময়টা পার করছি আমরা, এর মধ্যেই সবাই বসে আছি। তাই সংসার রূপী কালসর্প, তার মুখগ্রাসের মধ্যে আমরা সবাই বসে আছি। সেই কালসর্পর দংশনের থেকে মুক্তি পাবার জন্যে আমাদেরকে কি করতে হবে? সুতমুনি কৃপা করে আমাদের বলুন। তো মৃত্যু ভয় কখনো নয়। শ্রীমদ্ ভাগবত মৃত্যুকে জয় করতে শেখায়। তারই দৃষ্টান্ত কোথা থেকে জানা যাবে? এই শ্রীমদ্ ভাগবতেই যে সুতমুনি আজকে এই ৮৮,০০০ ঋষিদের ভাগবত রস আস্বাদন করাচ্ছেন, তিনি এই রস কোথা থেকে পেয়েছিলেন? না, তিনি পেয়েছিলেন সেই যে ভগবানের রসকে যিনি আকণ্ঠ পান করে এসেছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন বৈরাগ্যের চক্রচূড়ামণি সুখদেব মুনি, যিনি এক জনম না জনম জনম ধরে শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করে নিজেই ভাগবতময় হয়ে গিয়েছিলেন।
তিনি গোলকে শ্রীমতী রাধারানীর পোষ্য ছিলেন, তার প্রিয় পাখি ছিলেন, সেই সুখ সারি, সেই সুখ পাখি, যিনি কৃষ্ণ নাম আস্বাদন করিয়ে রাধারানীকে প্রীত করতেন। রাধা রাধা বললে ভগবান প্রীত হতেন, আর কৃষ্ণ কৃষ্ণ বললে রাধারানী প্রীত হতেন। তাই রাধারানীকে প্রীতি প্রদান করতেন এই সুখ পাখি, সেখানেই তিনি এই লীলা রস আস্বাদন করেছেন। পরবর্তীকালে এই সুখ পাখি ভগবান ভোলানাথের মুখ থেকে সম্পূর্ণ ভাগবত আস্বাদন করেছিলেন। সেটা কোথায়? ভগবান ভোলানাথ মাতা পার্বতীকে অমর কথা আস্বাদন করিয়েছিলেন। কারণ কি না, মাতা পার্বতী বহুবার তার প্রাণকে ত্যাগ করেছেন, দেহ পরিবর্তন করেছেন। তার পূর্বের জীবনে তিনি কি ছিলেন? সতী ছিলেন। সতীর দেহত্যাগ সবাই আমরা কম বেশি জানি। কেন হয়েছিল সতীর দেহত্যাগ? না, পিতৃগৃহে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী মাতা দেহত্যাগ করেছিলেন। তো প্রতিনিন্দা কে করেছিলেন? তার পিতা। কেন না, তার পিতৃগৃহে যে যজ্ঞের অনুষ্ঠান হয়েছিল সেই যজ্ঞটা হচ্ছিল শিবহীন যজ্ঞ। এই শিবহীন যজ্ঞ যে যথার্থ নয়, আর তা শিবজিকে এবং তার কন্যা সতীকে নিমন্ত্রণ করেননি। সেইখানে অনাহুতভাবে সতী এসেছিলেন, এসে দেখেছিলেন পিতার মুখ থেকে তার পতির নিন্দা। তাকে তিনি পছন্দই করেন না, একে নিমন্ত্রণ করেননি এবং তাকে অসম্মান। আর শুধু তাই নয়, তিনি যে যজ্ঞের আয়োজন করেছিলেন সেইখানে দেখলেন ভগবান ভোলানাথের জন্য কোনো আহুতি প্রদান করা হচ্ছে না। এটা দেখে তিনি রুষ্ঠা হয়েছিলেন। তখন তার পতিকে যে অসম্মান করেছিলেন সহ্য করতে পারেননি মাতা সতী। তিনি বললেন, এখনই তো আমি এই পিতৃগৃহ থেকে যখন ফিরে যাব, তখনই তো ভোলানাথ আমাকে দাক্ষায়িনী বলে ডাকবেন। দাক্ষায়িনী অর্থ হচ্ছে পিতার নাম দক্ষ, তিনি দক্ষ কন্যা, তাই দাক্ষায়িনী। তো বলছেন, যে পিতা আমার পতিকে অসম্মান করে সেই পিতৃদত্ত নামটা তো আমাকেই বহন করে চলতে হবে। সুতরাং ওই নামটা তো আমার এই দেহের, তাই এই দেহটাকেও আমি আর পৃথিবীর বুকে রাখবো না। তার মানে কি, এখানে কি প্রমাণ দিলেন যে পতির প্রতি একজন পত্নীর কতটা শ্রদ্ধা, যে তার নিন্দা তিনি সহ্য করতে পারলেন না। শুধু তাই নয়, নিজের দেহটাকে পর্যন্ত অগ্নি প্রজ্বলিত করে বিসর্জন দিলেন। তো এই যে বারবার তিনি তার দেহকে পরিত্যাগ করেছেন, সেই জন্যে তার খুব আকাঙ্ক্ষা। ভোলানাথকে বলছেন, তুমি কতবার এরকম দেহ ত্যাগ করেছো? ভোলানাথ বলছেন, একবারও নয়। তাহলে আমি এতবার আসলাম গেলাম, তুমি তো গেলে না, তো এটা কি করে সম্ভব হলো? তখন ভোলানাথ বললেন, আমি অমর কথা আস্বাদন করেছি, রাম কথা আস্বাদন করেছি। এই অমর কথা আস্বাদনের ফল শ্রুতি হিসাবেই আমি একবারও মারা যাইনি। তখন মাতা পার্বতীর খুব আকাঙ্ক্ষা হলো সেই অমর কথা আস্বাদনের। তাই তাকে নিয়ে চলে গেলেন অমরনাথে। সেই পর্বতে বসে মাতা পার্বতীকে তিনি অমর কথা আস্বাদন করিয়েছিলেন। তার হাতের ডমরুটি বাধ্য করে সমস্ত পাখি পশু যা কিছু অরণ্যে ছিল সবাইকে তিনি সরিয়ে দিলেন। কেবলমাত্র একান্তে মাতা পার্বতীকে আস্বাদন করিয়েছিলেন। কারণ কি না, তখন এই ভাগবত জগতে প্রচারিত নয়, সীমাবদ্ধ ভগবান দেবতাদের মধ্যে। তাই তিনি মাতা পার্বতীকে আস্বাদন করিয়েছিলেন, এটা আর কারোর অধিকার ছিল না শ্রবণের। কিন্তু ওই যে বৃক্ষের নিচে বসিয়ে তিনি আস্বাদন করিয়েছিলেন, সেই বৃক্ষেরই উপরে একটা ছোট্ট বাসায় পক্ষীর ডিম ছিল। পাখিগুলো তো উড়ে গেল, ডিমটা তো আর উড়ে যেতে পারলো না। ওই ডিম যখন এই অমর কথা আস্বাদন করাচ্ছিলেন, তার প্রভাবে ধীরে ধীরে ফুটে শাবকে পরিণত হয়েছিল। সেই শাবকটি আস্বাদন করছে অমর কথা মাতা পার্বতীর সঙ্গে সঙ্গে।
তো মাতা পার্বতী আস্বাদন করতে করতে একসময় কিন্তু নিদ্রামগ্না হয়েছেন। আমাদের মায়েদের একটা খুব, এটা কি বলবো, ওই মায়ের থেকেই এসেছে কি জানি না, এই আস্বাদন করতে করতে নিদ্রা এসে যাওয়া, এটা একটা স্বভাব। আর এই স্বভাবের জন্যে তার ফল কিন্তু তাদেরই ভুগতে হয়েছে। যেমন অর্জুন যখন আস্বাদন করিয়েছিলেন মাতা সুভদ্রাকে যে চক্রভিউয়ের মধ্যে কি করে প্রবেশ করতে হয়, এই তখন কিন্তু তার গর্ভে অভিমন্যু ছিলেন। মাতা যখন আস্বাদন করেছিলেন, অভিমন্যু শুনেছিলেন চক্রভিউয়ের মধ্যে কি করে প্রবেশ করতে হয়, কিন্তু এই শ্রবণ করতে করতে মাতা ঘুমিয়ে গেলেন। অর্জুন যে বলেছিলেন বাকিটুকু যে প্রত্যাবর্তনটা কি করে করতে হয়, সেটা কিন্তু মা শোনেননি। এই মা শোনেননি বলেই অভিমন্যু আর শুনতে পারেননি। তাই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু চক্রভিউয়ের মধ্যে প্রবেশ করেছিলেন বটে, আর বের হতে পারেননি। তাই সপ্তরথীর দ্বারা তাকে কিভাবে প্রাণটা বিসর্জন দিতে হয়েছিল। তাহলে আমরা এই যে ভাগবত আস্বাদনের মধ্যে থেকে এই জায়গাগুলো যখন আমরা জানতে পারি, তাহলে আমাদের জীবনেও এরকম ক্ষয়ক্ষতি, এইবার যদি কেউ ভাবি না না আমার অভিমন্যু তো আর চক্রভিউয়ের মধ্যে ঢুকবে না, তাহলে আমার ঘুম আসলে দোষ নেই, তা নয়। ভাগবত কথা আস্বাদনের এতটুকু থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে অন্য কোনো চরম মূল্য আমাদের দিতে হতে পারে। সেই জন্যে নিদ্রাটাকে দূরে রাখতে হবে। নিদ্রা হচ্ছে আমাদের শত্রু, কারণ না ভগবত রস আস্বাদনে বাধা দেবে। তাহলে শত্রু নয়, যে ভগবানের সঙ্গে মিলতে দেয় না, সে কে? সে হিরণ্যকশিপু। সে কে? সে কংস। সে কে? সে রাবণ। তাহলে এরা কারা? এরা আমাদের শত্রু। তাহলে ভগবানের সঙ্গে যিনি মিলতে দিচ্ছেন না, আমার শত্রু। তাই নিদ্রাও একটা শত্রু, কারণ সেই ক্ষণটুকুর জন্যে ভগবত কথার থেকে আমাকে দূরে সরিয়ে রাখছে। তাই আমরা চেষ্টা করব সেই নিদ্রাকে সরিয়ে রাখার। জয় নিতাই, জয় গৌর। তাই এখানে এই যে মাতা পার্বতী আস্বাদন করতে করতে তিনি নিদ্রামগ্না হলেন, তখন ওই যে পক্ষী শাবকটি ওই বৃক্ষের ওপরে ছিল, তার তো আস্বাদনের রুচি এসে গেছে, কারণ তিনি পূর্বে রাধারানীর সুখ পাখি, আজকে তিনি ওই পক্ষীর শাবক। তাই তিনি ওই আস্বাদনটা সম্পূর্ণ করবার জন্যে যেমনভাবে মাতা হুঙ্কার ভরছিলেন, সেইভাবে তিনি হু হু করে সায় দিয়ে সম্পূর্ণ ভাগবত রস ভোলানাথের মুখ থেকে আস্বাদন করে নিলেন। এবার যখন মাতা পার্বতী জাগলেন, তখন তিনি এমন জায়গায় কি বলছেন জানতে চাইলেন। তখন ভোলানাথ বুঝলেন তাহলে তো বাকিটুকু শোনেননি। কি হলো? কে শুনলো? তখন তাকিয়ে দেখলেন বৃক্ষের উপরে একটা পক্ষী বসে আছে, সেই পক্ষীটি আস্বাদন করেছে। ভোলানাথ দেখলেন এ অনধিকার প্রবেশ করে আস্বাদন করেছে, তাহলে তো হবে না। ত্রিশূল নিয়ে তৎক্ষণাৎ তাকে তাড়া করলেন, পাখিতে উড়াল দিল। কারণ পাখি অমর কথা শুনেছে। শাস্ত্র যদি সত্যি হয়, কথা যদি সত্যি হয়, পাখিকে কে মারতে পারে? সে তো অমরত্ব লাভ করে গিয়েছে। তাই ভগবান ত্রিশূল নিয়ে তাড়া করেছেন। আর তিনি উঠতে 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 গিয়ে বেদব্যাসজির পত্নী বিথিকা দেবীর অঞ্চলের মধ্যে আশ্রয় পেলেন। ভোলানাথ গিয়ে বলছেন, মা তোমার কাছে যে আশ্রয় নিয়েছে ও চোর, ওই চোরকে ছেড়ে দাও। বলছেন ভোলানাথের কাছে গিয়েছিল চোর, এটা তো হতে পারে না। সে চুরি করে তো কিছু নিতে পারবে না। ভোলানাথ তো কোনো চোরকে চোর রাখে না। শিবলিঙ্গের ওপরে উঠে ভক্ত ঘণ্টা চুরি করে, এমন দৃষ্টান্তও আছে। চোর গিয়েছে মন্দিরে চুরি করতে, ঘণ্টাটা অনেক দামি পিতলের, পারবে কি করে? লিঙ্গের ওপর উঠে দাঁড়িয়ে ঘণ্টা বাজছেন। ভোলানাথ সাক্ষাৎকার দিলেন, বললেন হায় রে ভক্ত, তোমার কি সামর্থ্য? সবাই আমার উপরে বেলপাতা চড়ায়, আর তুমি নিজেকেই আমার ওপর চড়িয়ে দিয়েছ। তাই তাকে সাক্ষাৎকার দিলেন। তাই তোমার কাছে চোর গেলেও তো তোমার কৃপায় সে আর চোর থাকে না, সে তো তোমার ভক্তে পরিণত হয়। সুতরাং তোমার কাছে তো চোর যেতে পারে না, তুমি একে তোমার ভক্তে পরিণত করো। তাই তাকে আর মারতে দিলেন না,
আশীর্বাদ করলেন, বৃথিকা দেবীর গর্ভে তাকে আশ্রয় দিলেন। আর বেদব্যাসীর মুখ থেকে তিনি আবার ভগবত আস্বাদন করেন। তাহলে সেই যে জনম জনম ধরে যিনি ভাগবত আস্বাদন করেছেন, সেই সুখদেব মুনি আজকে আস্বাদন করালেন কাকে? পাণ্ডব কুলতিলক রাজা পরীক্ষিতকে। আর সেই আসরে উপবিষ্ট ছিলেন এই সুতমুনি। তাই সুতমুনি বলছেন যে সেই গুরু কৃপা আমি লাভ করেছি। কারণ গুরুদেব কাকে দেন তার সম্পদ? যাকে তিনি উপযুক্ত মনে করেন। এই সুতমুনি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। এই জ্ঞান ধরে রাখার পাত্র তার ছিল। তাই প্রসন্ন হয়ে গুরুদেব বলেছেন, প্রসন্ন না হলে, গুরুদেব প্রসন্ন হলে তার সম্পদ তিনি সেই ভক্তকে বা শিষ্যকে প্রদান করেন। তাই গুরুদেব প্রসন্ন হয়ে এই সুতমুনিকে সম্পূর্ণ ভাগবত তিনি প্রদান করেছিলেন। ওই পরীক্ষিত মহারাজকে যে সপ্তদিবস ব্যাপী ভাগবত আস্বাদন করিয়েছিলেন, সেখান থেকে তিনি এই পূর্ণ ভাগবত রস আস্বাদন করে এসেছিলেন। সেই সুখদেব মুনির কাছ থেকেই তিনি এই জ্ঞান পেয়েছিলেন। এই বর্ণনা যখন করছেন, এই আসরে নৈমিষারণ্যের যে বর্ণনা করছেন সুতমুনি, তো সুখদেব মুনির কাছ থেকে কি আস্বাদন করলেন? যে সুখদেব মুনি যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবত আস্বাদন করাচ্ছেন, তখন স্বর্গের দেবতারা তাদের অমৃত কুম্ভ নিয়ে ধীরে ধীরে এসে ওই সুখদেব মুনির কাছে বলছেন যে আমাদের এই অমৃত কুম্ভ তুমি গ্রহণ করো, আর এই ভাগবত কথা অমৃত আমাদেরকে প্রদান করো। তির্যক দৃষ্টিতে তাকালেন সুখদেব মুনি। কারণ যে কোনো মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে গেলে তার অধিকারী হতে হয়। অধিকার না জন্মালে সেই বস্তু যদি কেউ আকাঙ্ক্ষা করে, আজকে খারাপ লাগছে ছোট ছোট বাচ্চাগুলিকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, কিন্তু ওদের সরানো উচিত নয়। মায়েদের উচিত তাদেরকে কোলের মধ্যে করে নিয়ে এই ভাগবত কথা আস্বাদন করানোর। কুমারে আচরেত প্রাজ্ঞ, ছোট থেকে যদি না আচরণ শুরু হয়, বুড়ো বয়সে হয় না। ধ্রুব প্রহ্লাদ কি অনেক বছর বয়সে জ্ঞান পেয়েছিলেন? তারা তো এই বালককালেই পেয়েছিলেন। কিন্তু ওরা কেন বসে না? কারণ মায়েরা অভ্যাস করাননি ভগবত তত্ত্ব কি বস্তু সেটা জানানোর। তাই ওদেরকেই জানাতে হবে, ওদেরকে শোনাতে হবে। ওরাই পরবর্তীকালে এই সন্তান আবার গুরু হতে পারে। আমরা শ্রীমদ্ ভাগবতে সে দৃষ্টান্তও পাই। কপিল মুনি মাকে জ্ঞান প্রদান করেছিলেন। তাহলে সেটা হবে কি করে? তাদেরকে আগে আমাদের জ্ঞান প্রদান করতে হবে, তারপরে তারা আমাদেরকে জানাবে। ছোট্ট একটা বীজ বপন করলে সে অনেক বড় বৃক্ষ হয়, আর সেই বৃক্ষে আবার অসংখ্য ফলও হয়। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই সুখদেব মুনি যখন এই দেবতারা এসে অমৃত দিতে চাইলেন, তখন চিন্তা করলেন তোমরা তো এই ভাগবত কথা অমৃত প্রাপ্ত হওয়ার অধিকারী নও। কারণ ক সুধা ক কথা লোকে, ক কাচ ক মুনির মহান, ব্রহ্মরাত বিচার্যৈবং তদা দেবাঞ্চ হাস। বলছেন ক কথা ক সুধা, কি সুধা আর কি মণি। এখানে তোমরা যে অমৃত নিয়ে এসেছো, সেই অমৃত আর এই যে ভাগবত কথা, এর সঙ্গে তুলনা চলে না। কারণ ক কাচ ক মণির মহান, কোথায় কাচ আর কোথায় মূল্যবান মরকত মণি। তো কাচের কাছে মণির, মণির কাছে কাচ, কি মূল্য আছে তার? তো মরকত মণির কাছে যেমন কাচের মূল্য নেই, সেই রকম এই শ্রীমদ্ ভাগবত কথার কাছে ওই অমৃতর কোনো মূল্য নেই। এই কথা অমৃতর থেকে অমৃত এই জগৎ সংসারের জন্যে প্রাপ্ত নয়, ওটা দেবতাদের প্রাপ্ত। কারণ হচ্ছে এই যে অমৃত উত্থিত হয়েছিল সমুদ্র মন্থনে,
সেখানে দুটো দল লেগেছিল ওই অমৃত উত্থাপন করার জন্যে। কারণ মন্থনের সময় কি ছিল, একটা পর্বত ছিল মন্থন দণ্ড, তাকে বেষ্টন করেছিল একটা সর্প যার নাম বাসুকী নাগ। তার দুই পাশে দুটো পক্ষ ছিল, এক পাশে দেবতা, এক পাশে অসুর। ওই মন্দরাচল পর্বতটি আশ্রয় করেছিল একটা কচ্ছপের পৃষ্ঠ। এইরকম দৃষ্টে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত উত্থিত হয়েছিল। সেই অমৃত যখন বন্টন হয়েছিল দেবতারা পেয়েছিল, অসুররা কিন্তু পায়নি। তাহলে যে অমৃতে দেবতাদের অধিকার আছে, অসুরের অধিকার নেই, সেই অমৃত আমি নরলোকে বন্টন করতে চাই না। আমি যে কথা অমৃত এখানে বন্টন করছি সেটাই সবার সমান অধিকার। দৃষ্টান্তটা কি দিলেন না, দেবতারা একদিকে বসেছিলেন, অসুররা একদিকে বসেছিলেন। যখন একজন ছদ্মবেশ ধারণ করে রাহু দেবতাদের মধ্যে বসে অমৃত গ্রহণ করেছিলেন, তখন ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে তার মস্তক ছিন্ন করে দিয়েছিলেন। তাহলে যে অমৃত সবাই প্রাপ্ত হতে পারে না, নরলোকে সেই অমৃত আমি বন্টন করব না। আমি সেই অমৃত বন্টন করব যা দেবতা, অসুর, দানব, মানব সকলেই একই আসনে বসে একই সঙ্গে সমান ভাগে ভাগ করে গ্রহণ করতে পারে। সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা অমৃত। তাই দেবতারা তোমরা ফিরে যাও, এই ভাগবত কথা অমৃতে তোমাদের অধিকার নেই। দেবতারা মনক্ষুণ্ণ হয়ে ফিরে এসে পিতা ব্রহ্মার কাছে জানালেন যে আমাদের বঞ্চিত করা হলো শ্রীমদ্ ভাগবত কথা অমৃত থেকে। কেন পিতা, আমরা কেন এই কথা অমৃত পেলাম না? এতে কেন আমাদের অধিকার হলো না? তখন ভগবান ব্রহ্মা বললেন, দাঁড়াও, দেখা যাক কেন এই ভাগবত কথা অমৃতে অধিকার হলো না, দেখি এর মাহাত্ম্য কোথায়। তোমরা অপেক্ষা করো, এবং এই সপ্তদিবস যে ভাগবত কথা অমৃত বর্ষিত হচ্ছে, কি তার ফলপ্রাপ্তি হয় এইটুকু তোমরা অপেক্ষা করো, দর্শন করো এর ফলপ্রাপ্তি কি হয়। ব্রহ্মাজি তুলাদণ্ড আনলেন, বিশাল তুলাযন্ত্র তিনি সামনে আনলেন, এনে সেটার এক প্রান্তে সমস্ত গ্রন্থাদিকে বসালেন, আর এক প্রান্তে শ্রীমদ্ ভাগবতজিকে বসালেন। তো এইবার দেখলেন তুলাদণ্ডের যে পাশে শ্রীমদ্ ভাগবতজি আছেন সেই পাশটা অধিক ভার, আর এতগুলো গ্রন্থ যে পাশে আছে তারা কিন্তু হালকা। ব্রহ্মাজি বললেন, আর বোঝার বাকি নেই, যত যত গ্রন্থের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেই সার কথা আস্বাদনের অধিকারী পরীক্ষিত মহারাজ, তার ফলপ্রাপ্তি কি হলো না, তিনি এই সপ্তদিবসকালীন ভাগবত আস্বাদন করে ভগবত প্রাপ্তি হলেন। তাহলে কি এমন কর্ম তিনি করেছিলেন যে তিনি না ধ্যান করেছেন, না যজ্ঞ করেছেন, না তপস্যা করেছেন, না উপবাস করেছেন, কেবলমাত্র সপ্তদিবস ভাগবত কথা আস্বাদন করেছেন, আর তাতেই ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই আস্বাদনের এত কি ক্ষমতা, যার জন্যে অনায়াসে সপ্তদিবসে মুক্তি হয়ে গেল। আমরা জীবন ধরে এত সেবা করছি, পুজো করছি, এত দান করছি, ত্যাগ করছি, তথাপিও আমাদের মোক্ষ লাভের কোনো দেখা নেই। কিন্তু পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যেই মোক্ষ লাভ করে গেলেন কি করে? শৌনকাদিক ঋষিরা জানতে চাইলেন সুতমুনির কাছে যে এই যে সপ্তদিবস ব্যাপী ভাগবত আস্বাদনের রীতি কবে থেকে প্রচলিত হলো পৃথিবীতে? আগে তো স্বর্গীয় ছিল, ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মাজি নারদমুনিকে দিয়েছিলেন, নারদমুনি বেদব্যাসজিকে দিলেন। কিন্তু এই জগৎ সংসারে সপ্তদিবসকালীন ভাগবত আস্বাদন কবে থেকে শুরু হলো? তো এই উদাহরণ দিচ্ছেন যে একদা বিশাল নগরীতে চতুষ্ষণ
সনৎ সনাতন সনন্দন সনৎ কুমার বিচরণ করতে করতে প্রবেশ করেছিলেন, সেখানে তাদের সঙ্গে নারদ মুনির দর্শন হয়। এই নারদ মুনিকে কেমন দেখলেন? কথাং ব্রাহ্মণ দীন মুখ কুত চিন্তা তুর ভবন তরিতং গম্মতি কুত্র কুতাশ্চ গমনং তব। নারদ মুনিকে দেখছেন কেমন দিন মুখী, দিন দুঃখী। কেন এমন দুঃখী নারদ মুনি? নারদ মুনিকে দেখতে তো এরম দুঃখী না, কারণ তিনি সতত বিনয় ভগবান নারায়ণের নাম জপ করেন। যিনি সবসময় ভগবানের কথা আস্বাদন করেন, ভগবানকে স্মরণ করেন, তিনি তো কখনো দুঃখী হতে পারেন না। এমন দিন দুঃখীর মতো লাগছে কেন নারদ মুনিকে? ওই চতুষ্ষণ জিজ্ঞাসা করলেন, এবং উদ্ভ্রান্তের মতো ছুটে আসছো কেন? তোমাকে দেখলে মনে হচ্ছে হৃত সর্বস্ব, তোমার যেন সব কিছু হারিয়ে গেছে। তোমার কি কিছু হারিয়েছে? কোথার থেকে তুমি এমনভাবে ছুটে আসছো? কেন তোমার মধ্যে এত ব্যাকুলতা? এই প্রশ্ন করলে নারদ মুনি বললেন, আমি সর্বোৎকৃষ্ট ভ্রমণ ক্ষেত্র হিসাবে এই পৃথিবীকে বেছে নিয়েছিলাম। তো এই পৃথিবীতে পর্যটন করতে করতে আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত তীর্থস্থান পর্যটন করে এসেছি। যা দর্শন করেছি তার জন্যই আজকে আমার হৃদয়ে এই ব্যাকুলতা, এত ব্যথা। কি দেখে এসেছেন? তিনি দেখে এসেছিলেন মন্দা মন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রুতা পাখণ্ড নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। দেখলেন কলির জীবের কি অবস্থা? এরা সব মন্দ ভাগ্য, মন্দ মতি। মতি মানে কি? সবার মধ্যে একটা মন আছে, যার নাম হচ্ছে মতিরূপী কন্যা। এই কন্যাটিকে সবাই একটা পাত্রে দেবার জন্যে এসেছি। এই মতিরূপী কন্যাকে একটা উপযুক্ত বর খুঁজে দিতে হবে। তো সেই মন্দ মতি যদি হয়ে যায় তাহলে উপযুক্ত বর পাওয়া যায় না। এই মতিকে দিতে হবে কাকে? না গোবিন্দচরণে। কিন্তু আমাদের মন্দমতি হওয়ার জন্যে আর মন্দ ভাগ্য হওয়ার জন্যে মতিকে উপযুক্ত বরে আমরা স্থাপন করতে বা অর্পণ করতে পারলাম না। তাই দেখছেন নারদ মুনি, এখানে কোথাও সত্য নেই, তপস্যা নেই, দয়া নেই, শৌচ নেই, কিচ্ছু নেই। আর কি দেখছেন? জীবগণ উদয়স্ত্র কেবল পরিশ্রম করছে উদর পূর্তির জন্যে। ব্যবহার জঘন্য থেকে জঘন্য। আজকে সেই কলির দশা আমরা দর্শন করছি। চারিদিকে পাখণ্ডে পরিণত হয়েছে। সমস্ত তীর্থস্থানগুলিতে কাগজ লাগবে না, বুঝে যাচ্ছি। আচ্ছা, তো সমস্ত তীর্থস্থানগুলি হয়ে গেছে কেমন? সাধুর বেশে পাখণ্ডীর অবস্থান। সব তীর্থস্থানে গিয়ে নারদ মুনি কবে দেখেছেন? আজ থেকে ৫,৫০০ বছর আগে। আজকে আপনারা বিচার করে দেখুন, তীর্থে গেলে কতটা প্রতারিত হতে হয়। পান্ডারা বলে এই শিগগির আসো, পুজো দিয়ে দেবো, এত টাকা দাও, এইখানে ঢুকিয়ে দেবো। দিলই না, লাইনের পিছনেই দাঁড় করিয়ে দিয়ে আসলো। আমরা প্রতারিত হই। এই দৃশ্য দেখছেন নারদ মুনি। সমস্ত তীর্থস্থানগুলি পাখণ্ডীদের হাতে চলে গিয়েছে। ধার্মিক নদীগুলি অন্য বিধর্মীরা দখল করছে। মন্দিরের সম্পদ বিধর্মীদের হাতে চলে যাচ্ছে। নারদ মুনি দেখে গিয়েছেন সেই সময়। আর কি, পিতা মাতা সন্তানকে অন্যের হাতে তুলে দিচ্ছে অর্থ উপার্জনের জন্যে। ব্রাহ্মণরা কেবলমাত্র বিদ্যা দান করছে অর্থ উপার্জনের জন্যে, জ্ঞান প্রদানের জন্যে নয়, জগৎকে আলোক প্রদান করবার জন্যে নয়। আমার কি সময় হয়ে গেছে? বলেনি? বলে দিয়েছে যে ওকে উঠাও? যাইনি তাই। আচ্ছা, যাইনি তাই। তো এরা এমন হয়েছে যে তরুণী প্রভুতা গেহে শ্যাল্লোক বুদ্ধি দায়ক কন্যা বিক্রয়ণ লব্ধা পতিনং চ কল্পনম। কি বলছেন? তরুণী প্রভুতা গেহে, স্ত্রীলোক গৃহের প্রভু। পতিকে যেভাবে পরিচালনা করবেন পতি সেইভাবেই পরিচালিত হবে।
আর কি বললেন, শ্যাল্লোক বুদ্ধিদায়ক মামা শকুনি কি হন, দুর্যোধনের শ্যাল্লোক অর্থাৎ শালা সম্বন্ধী। তো তিনি কি না সংসারের বুদ্ধিদাতা। তাহলে কোনো সংসারে যদি শ্যাল্লোক বুদ্ধিদাতা হন তাহলে তার সংসার কুরুক্ষেত্র হবেই হবে। এই দৃষ্টান্ত আমরা মহাভারত থেকে পাই। মামা শকুনি প্রবেশ করেছিলেন বলেই তার বুদ্ধি নিয়েছিলেন তার ভাগ্নেরা, আর সেই বুদ্ধিতে কি হলো, ভগবানের বিরুদ্ধ হলেন তারা, ভগবানের সঙ্গে বৈরী ভাব স্থাপিত হলো তাদের, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেরাই বিনাশপ্রাপ্ত হলো। তো এখানে নারদমুনি দর্শন করছেন তরুণী প্রভৃতা গৃহে, তরুণীরা সব প্রভু হয়ে গিয়েছেন, শালকরা বুদ্ধিদাতা হয়েছেন, কন্যাকে বেশ্যাবৃত্তি করবার জন্যে পিতা বিক্রি করে দিচ্ছেন, আজকে তা কমতি নেই কোথাও। এই দৃশ্য নারদমুনি দেখেছেন, তাই তিনি উদ্ভ্রান্তের মতো ছুটে আসছেন, কোথায় গিয়েছিলাম, কোন পৃথিবীতে। এই পৃথিবীতে ভগবান লীলা করবার জন্য যুগে যুগে অবতরিত হন। তাহলে যে পৃথিবীতে ভগবান অবতরিত হন সেই পৃথিবীর এমন ভয়ঙ্কর দশা, এই জন্যে নারদমুনির এমন উদ্ভ্রান্তের মতন দশা। এই দৃশ্য দর্শন করতে করতে তিনি যখন দেখছেন মনে কোথাও শান্তি পেলেন না, একটু শান্তির আশায় তিনি শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করবার জন্য অবতীর্ণ হবেন, তাই তিনি ধীরে ধীরে ওই যমুনা পুলিনে এসে অবস্থান করলেন, যে এখানে এসে যদি এতটুকু শান্তি পাওয়া যায়। অপেক্ষা করছেন সেখানে এসে, তখন তিনি দেখলেন একটা বৈষম্যরূপ দৃশ্য। কি দেখলেন? দেখলেন একজন তরুণী, একজন যুবতী, তার দুই উরুর ওপরে দুইজন বয়োবৃদ্ধ শায়িত। এই দৃশ্য দেখে তিনি চিন্তা করলেন, এতক্ষণ তো এত কিছু দর্শন করে আসলাম, কিন্তু এখানে কি দেখছি? আর ওই নারীকে ঘিরে বহু নারীরা প্রবোধ দিচ্ছেন তার চারিদিকে। তিনি বিমর্ষা। তো ধীরে ধীরে অত নারীর সমাবেশ যেখানে, নারদমুনি সেখানে প্রবেশ করতে পারছেন না। তো যখন তিনি দূর থেকে দেখে চলে যাচ্ছেন, তখন ওই যে তরুণী যুবতী, তিনি বললেন, মা ভই, মা ভই। হ্যাঁ, দাঁড়ান ঋষিবর, আপনি চলে যাচ্ছেন কেন আপনার মনের জিজ্ঞাসাটা না করে? তখন নারদমুনি চিন্তা করলেন, যাক, পৃথিবীতে এসে এই জায়গাটায় মনে হয় কিছু প্রাপ্তি হবে, কারণ এতক্ষণ তো আমি শুধু বিয়োগান্ত ব্যথায় কাতর হয়েছি। এই তরুণী কি করে জানতে পারলেন আমার মনের আকাঙ্ক্ষাটি কি আমি জানতে চাই। তো তাই তিনি ওই তরুণীর কাছে জানতে চাইলেন, কে তুমি মা? তখন তিনি পরিচয় দিলেন, আমি ভক্তি দেবী, আর এই উরুদয়ের ওপরে আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য। তো আমি তরুণী, আমার পুত্ররা বৃদ্ধ, এই বিষম ব্যবস্থাটা আমি মানতে পারছি না। তাই আপনি ঋষি নারদমুনি দয়া করে আমার এই বৈষম্য ভাব থেকে মুক্তির উপায় বলে দিন। নারদমুনি চিন্তা করলেন যে এ কি অবস্থা। মাতা যুবতী বলল, মা তোমার এই ভাবটা হলো কি করে? তাই মাতা ভক্তিদেবী বলছেন, আমার জন্ম হয়েছিল দক্ষিণ দেশে, আমি বৃদ্ধি হয়েছিলাম কর্ণাটকে, আমি সম্পূর্ণ বিস্তার লাভ করেছিলাম মহারাষ্ট্রে, আর আমি বিনাশপ্রাপ্ত হচ্ছিলাম গুজরাটে। যখন আমি বিনাশপ্রাপ্ত হচ্ছিলাম, ছুটতে ছুটতে আমি বৃন্দাবনে চলে এসেছি। যখনই বৃন্দাবনের ভূমি স্পর্শ করেছি তখনই আমি তারুণ্য লাভ করেছি। তাই মাতা যখন বললেন যে আমার কর্ণাটকে বিস্তার হয়েছিল আর সম্পূর্ণ বিস্তার করেছিলাম মহারাষ্ট্রে, এই জায়গাটা তত্ত্বটা ভেঙে দিই, অর্থাৎ হৃদয়ে আমার জন্ম ভক্তির, আর বৃদ্ধি হয় কর্ণাটকে, মানে যত বেশি কর্ণে ভক্তির কথা আস্বাদন করা হয় তত বৃদ্ধি পেতে থাকে, আর যখন ভক্তি বৃদ্ধি পেতে থাকে তখন মহারাষ্ট্রে তার সম্পূর্ণ বিস্তার হয়, মানে তার দেহটাই ভক্তিময় হয়ে যায়। এবং কর্ণাটক, এই গুজরাট, মানে যেখানে ভজনবিহীন রাত কাটে সেই জায়গাটা গুজরাট, নট গুজরাট, ওই ভূখণ্ডটা গুজরাট নয়, ভজনবিহীন কাটে রাত, সেইখানে কি হয়, ভক্তি মরে যায়।
তাই যেখানে ভজন আছে সেই বৃন্দাবনে তিনি পৌঁছালেন। তখন আবার তার সেই বৃন্দাবন হচ্ছে ভক্তির ভূমি, সেখানে তিনি জাগ্রতা হলেন। কিন্তু এখানে জ্ঞান এবং বৈরাগ্যের এমন প্রয়োজন নেই, বৃন্দাবন ভক্তিরই ভূমি। তাই নারদমুনি খুঁজে বেড়াচ্ছেন কি করে তার পুত্রদ্বয়কে আবার জাগানো যায়। এই চতুষ্ষণ ঋষির কাছ থেকে সেই জ্ঞান পেলেন। তাঁরা জানালেন যে হরিদ্বারের কাছে ভাগবত আস্বাদন করাও, ওই ভক্তি মহারানীকে এবং তার দুই পুত্রকে নিয়ে ওই হরিদ্বারের আনন্দ ঘাটে বসে ভাগবত আস্বাদন করলে তার দুই পুত্র আবার পুনরায় উজ্জীবিত হবে, তার তরুণ অবস্থা ফেরত পাবে। আপনারাও আপনাদের বয়োবৃদ্ধ ভাব কাটিয়ে ভক্তিকে আশ্রয় করে সবাই সবার তারুণ্য ফিরে পান। কারণ দেহ জরাগ্রস্ত হলে দুঃখ নেই, মন যেন তারুণ্যে ভরে ওঠে। ভগবান প্রীতি লাভ করতে পারলে মন কখনো বৃদ্ধ হয় না। সেই তাজা মনটা নিয়ে ভগবানের চরণে দেবেন, এই প্রার্থনা রেখে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভাগবত আমরা বিশ্রামে রাখছি। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। শ্রীল সুখদেব মহারাজ কি, বেদব্যাস মহারাজ কি, বৃন্দা মহারানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, অনন্তকোটি বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, আজকের হরিবাসর কি, শুভ নাম যজ্ঞের শুভ অধিবাস কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।